একটা বিধবা মানুষ যৌবনের তাড়না যখন ছিল, টকবকে যুবতী তরুণী, তখন তার স্বামী শহীদ হয়ে গেছে প্যারেড ময়দানে। চট্টগ্রাম বিশ্বের অন্যতম সুন্দরী একজন ভালো মানুষ, দুইটা বাচ্চাকে কোলে রেখে ক্যান্টনমেন্ট সেনানিবাসে ছিল। দরকার ছিল না তো এই বিধবার বাড়িটা কি করা, চিনিয়ে নেওয়া। একটা নারী হয়ে নারীকে ভালোবাসে না। আজ তোমার বাড়িটা গুড়িয়ে শেষ করে দিল। এই 32 নম্বর বাড়ির কারণে আরো কত বাড়িতে যায়। আল্লাহ কি জানি হয় দেশটার ভিতরে। আল্লাহ আল্লাহ তুমি আশ্রয় দাও, আমাদেরকে তুলে নিয়ে যাও। কথা ঠিক কিনা? ইলিয়াস আলীরে বাঁচতে দিলে অসুবিধা কি হইতো? আর একদিকে জেলে রাখো, লুকাই রাখো, অসুবিধা কি? তার স্বামীটারে মারি যমুনা নদীতে লাশটা, ছেলে মেয়ে কত লাশটা জিয়ারত করবো, জিয়ারত, তার কবরটাও নাই। ইলিয়াস আলী এমন কি অন্যায় করছে, তার কবরটা বাংলাদেশে থাকবে না? 4 জন মানুষকে ফাঁসি দিলা কারেন্ট বন্ধ করি। মেজর বজলুল হুদারে তুমি টোঁড়াত ফাঁড়া দিয়ে জবাই করলা। কতগুলো কাজ তুমি করলে, এখনো তুমি ভুল স্বীকার করো না। বাংলাদেশি মানুষ কত ভালো, ভুল ক্ষমা প্রার্থনা চাইলে তারা ক্ষমা করে দেয়। বাংলাদেশি মানুষের দিল নরম, তারা মানুষের কাছে, নেতার কাছে কিছু চায় না, একটু রাস্তা চায়, সেটা ডাইল ভাত চায়, একটু রাস্তা দিতে, তারা একটু সুন্দরভাবে চলতে পারলে, একটু কারেন্ট এনে দিলে, একটু আনন্দ উল্লাস করে দিতে পারলে, এতটুকু বাংলাদেশের মানুষ চায়, আর কিছু চায় না। এ দেশের মানুষের মতো সহজ সরল মানুষ নাই। কি করলেন আপনি? এতগুলো সেনা অফিসারের ওয়াইফদেরকে, প্রিন্সের মতো মহিলাগুলোকে আপনি বিধবা বানালেন। আপনারে আল্লাহ ছেলে রাখছে এক জায়গায়, মাইয়া রাখছে এক জায়গায়, আপনারে আল্লাহ এইভাবে কতদিন মুহূর্তে রুডা হাত দিয়েছে আল্লাহ রুডা লই যাও। এত সহজে রু নিব? দরকার ছিল না তো। সাইদি সাহেবটারে বুড়া মানুষ 80টা বছর আপনাদের জন্য দোয়া করছে। যেই ছেলেটা শাহবাগে মিছিল দিছে ওনার হত্যার জন্য, ওনাকে মারার জন্য, এই ছেলেটার হাতে তুলে দিছেন, তিনি দেশবাসীকে সালাম দিছে শেষবারের মতো। হায় 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 হায়, আমরা দিলের ভিতরে আলেমটাল্লা একটু মায়া লাগলো না? আপনি 20 প্রয়োজন করে তারা মারিয়ে লেলেন। কি করলেন আপনি? সাথে সাথে ভূমিকম্প। এটা হলো এহতাজ্জা লাহুল আরশ। কয়েকটা কারণে ভূমিকম্প হয়। কোন আলেম মজলুম আলেমকে মেরে ফেললে, জুলুম করে, সাথে সাথে যখন ইনজেকশন পুশিং করে তখন বাংলাদেশ কেঁপে উঠছে। কি করলেন আপনি? আপনি আঙ্গরে আর খুন করিয়েন না। মেজর বজলুল হুদার রিপোর্ট নেন। কত ভালো মানুষ ছিল, চুয়াডাঙ্গার মানুষ। আল্লাহ 2 অজ্ঞারে বাসায় রেখেছে আপনার বাপের খুনি। কারণ ওই সময় তারে মারা ছাড়া উপায় ছিল না। আপনি যে ইচ্ছা কাম করছেন, ঠিকই আপনি থাকলে আপনার ঘটনা এটাই করতো। আল্লাহ আপনারা ফার করে নিছে, আঙ্গরে বাঁচাইছে আল্লাহ। প্রিয় আওয়ামী লীগের ভাইয়েরা, নাম ডিলেট হইলেও আপনারা তো আমাদের ভাই। আপনাদেরকে নিয়ে আমাদেরকে চলতে হবে। আল্লাহর রাস্তায় শান্ত থাকেন, নিরাপদে থাকেন, নামাজ কলমা পড়েন, আল্লাহ যাতে আপনাদেরকে কবুল করে। আর ভুল করিয়েন না। ফুডুর 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 করে যে কমেন্টস করেন, গালিগালাজ করেন আঙ্গরে। আমরা কোনো আলেমে কোনো মানুষের বাড়িঘর ভাঙছি? আমাদের ফার্স্ট থেকে লাস্ট একই রকমের বক্তৃতা, নবীগণের বক্তৃতা একই রকম ছিল। আমরা চাই আওয়ামী লীগ, বিএনপি সব মানুষ আমাদের। 900 কোটি অমুসলিম যারা আল্লাহকে মানে না, তারা আমাদের কলিজার মানুষ। তাদের পথপানে আমরা চেয়ে আছি, কোন দিন তাদেরকে হেদায়েত করব। আমি বিদেশ সফরে যাই, তাদের দিকে চাই, কান্দি। আল্লাহ বাংলা ফাঁসের মতো রফিকুল্লাহরে তুমি কবুল করলা, এই প্রিন্সের মতো মানুষটি কেমনে তুমি জাহান্নামে জ্বালাইবা? মোবারক ভাইও সিঙ্গাপুর সফরে যদি যাইতেন, থাইল্যান্ড, ফাতায়া সমুদ্র সৈকতে, কি মহিলা দেখছেন, আকাশের ছাদ ফেল, এক একটা মহিলা এত সুন্দর, কি পরিমাণ, একটা শরীরে বিচির দাগ নাই, এত সুন্দর মানুষ, যেন লাল গোলাপ ফাটতেছে রাস্তায়। এরকম 900 কোটি মানুষ আল্লাহরে মানে না। আমি তাদের দিকে চাইছে কান্দি। মালদ্বীপ মাফুসি সমুদ্র সৈকতে সার্বিয়ার এক খ্রিস্টান মহিলা ফারানাদে আমারে আলিঙ্গন করে ধরে ফেললে, 1 কপি সেলফি প্লিজ। এই ড্রেসে আমি আছি। কি রে, আমি অবাক। আমি মহিলাটার
মাজার কাছাকাছি, তার স্বামী না ভাই না তার ডার্লিং প্রেমিকা আমি তো বুঝি না, সে রিকোয়েস্ট করতেছে প্লিজ মাই ডিয়ার 1 কপি সেলফি। মহিলাটা কাঁদিয়ে দিছি, আমি তোতা ফাঁকি নিয়ে একটু দুষ্টামি করতেছি। আমি কিছু ডলার আসিল দিছি, কিছু খাইয়ে নিতে চায় না। নো মাই ডিয়ার সিস্টার, ইউ আর মাই সিস্টার, ইউ আর মাই ব্রাদার, I am the Islamic scholar in the Bangladesh and celebrity man. When show you Facebook, you show me, inshallah ta'ala. It is prohibited when show my this picture in the internet. My followers, others criticize and comments me rough comments. In this reason, prohibited to catching my selfie. বুঝে দিলাম এরি, বললাম ভাই না আমি আসলে ইসলামিক একজন স্কলার, আপনি নিন না। মহিলাটা কাঁদিয়ে দিল। তা আমি স্ট্রিট বোর্ডে উঠে কানিলাম, আল্লাহ তার সাথে আমার দেখা নাই, কথা নাই, এত সুন্দর মানুষ, কত লম্বা, 6 ফুটের উপরে, আকাশের চাঁদের মতো ঢক, কেন সে আমাকে ভালোবাসলো? কয়েক সেকেন্ড দেখা, আমি তো রানিং সমুদ্র সৈকত 2 মিনিট আমি দাঁড়াই না, একটু দেখি আল্লাহর এই নিদর্শন, বাস আমার 3 ঘন্টা ছিলাম আমি মালদ্বীপে, এক সময় বসা ছিলাম না, ইমিগ্রেশন বাদ দিলে 3 ঘন্টাও নাই। বক্তরা লই গেছে মাহফুজিতে, একদম সাগরের মধ্যখানে, সেখানে আবার কেন্দ্রীয় জেলখানা। তো এই যে আমি কানলাম, আল্লাহ মানুষগুলোর এই মহিলাগুলো কেমনে তুমি জাহান্নামে নিবা? আল্লাহর কথা হলো শিরকে ছাড়া আল্লাহর কোনো আপোষ নাই। আফসারি আমি আল্লাহরে যারা মানবো আমি তা করে জান্নাতে নিব। ওই 900 কোটি মানুষের কথা ভেবে ভেবে তো আমি কাঁদছি, তোদের কথা ভেবে ভেবে কাঁদছি, বিরহের সাগরে ডুব দিতেছি, পাগল হয়ে যাচ্ছি। তোরা কেন এই সমস্ত অস্থিতিশীলতা করস? কিছুদিন বেঁচে থাক, আমাদের বাড়ি জান্নাত। সকল দলকে, ছাত্র জনতাকে, পুলিশ প্রশাসনকে, সেনাবাহিনীকে, সকল দলকে বলবো একটু শান্ত হন, অবজার্ভ করে। তে লাইভ একটা দিছে দেখগই, অমানে বকগই, এটি সাউনের দরকার নাই আঙ্গ। এই কোরআন সামনে আল্লাহর কসম আমি এখন ওই মহিলাটার লাইভ দেখিও নাই, দেখবো না, নো নিড। ভুলে গেছি আলিয়মা তানসা, আলিয়মা তুনসা তানসা, ভুলি যাও, দরকার নাই। যে যে অবস্থা আছে বাঁচি থাকো, তোমরা সেভ করে ফেললাই আমরা আল্লাহর কাছে কাঁদতেছি। তোমরা শতানে লড়ানি কেন? শতানে লড়ানি ফেসবুকে কুডুর কুডুর করে মারো দে, কিছুদিন চুপ থাকো না রে ভাই। আমরা চিন্তা করতেছি তোমাদেরকে সেভ করার জন্য, তোমাদেরকে নিয়েই আমরা জান্নাতে যাবো ইনশাআল্লাহ, আমিন কও। তোমাদেরকে যে সিলেবাস দিচ্ছি এটা আমল করো, এখন চুপ থাকো, চুপ থাকো, ছাত্র জনতা ঠান্ডা হোক। 2 সের আরো একটা জোড়াই গেছে এতে নির্বাচনের লাই, বুড়ি একটা, হ্যাঁ, কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক। শতানে লড়ে দে এদের, শতানে আঙ্গুল দেয়। রুগী আছে লাইফ সাপোর্টে, এখন আগে রুগীটা বাঁচক না রে ভাই, দেশটা আছে লাইফ সাপোর্টে। দেশটাকে এই বুড়ো মানুষটা একটু বাঁচা, এরপরে ক্ষমতা তোমাদেরকে আমরা দিয়ে দিব, কোনো অসুবিধা নেই। না কথাটা ভুল বলতেছি? কোনো পক্ষের বলতেছি, দলের বলতেছি? আল্লাহর কসম, তোমরা সকল ধর্মের সকল দলের মানুষকে আমি কত ভালোবাসি বুঝাইতে পারবো না। একরকম ভালোবাসি সবাইকে, আমার চোখে এক দেখি, আমার পাওয়ার কোনো বেশ কম নাই। সরমনের হুজুরটার সাথে কি আচরণটা করলে বলো? একজন আলেম মানুষ, পীর সাহেব মানুষ, সহজ সরল মানুষ, বক্তৃতারা করা দেয়। আসলে মানুষটা তো অসম্ভব ভালো, আমি রিপোর্ট নিছি, আমার সাথে দেখা নাই, খুব ভালো মানুষ। মেয়র, ওনার মতো লোকে সিটি মেয়র হইলে শেয়ারটা কি দামি হইতো না সরমনের হুজুর দামি হইতো? শেয়ার দন্য হইতো বেটা, শেয়ার শেয়ার কথা ক। সরমনের হুজুর বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র হইলে শেয়ার দন্য হতো একজন ফিসাবকে পাইছে। একজন ফিসাব যেভাবে এত লক্ষ মুরিদানকে আলোকিত করছে, এই চেয়ারটাকে আলোকিত করতো বরিশাল সিটি কর্পোরেশন, আলোকিত করত। তার সাথে কি আচরণটা করলা? আর 2 অজ্ঞা আলেমের তো মহব্বত করিও নিতে পারো, কোন শরমে কি কারণে তোমরা কমেন্টস করো? এখন ফেসবুকে আসো, একটু অবজার্ভ করো না ভাই, সুখে থাকো, নিরাপদে থাকো। আল্লাহ তোমার খাস রহমত দি, চতুর্দিকে কাফের বেষ্টিত, আমাদের যাইবার কোনো পথ নাই। বহির্বিশ্বের একটা চক্রান্তে পড়ে গেলাম, আমরা বাঁচবো না। ও আরশের রব, তুমি আমাদের দেশে রহমত নাজিল করো, আযাবের আগুনকে, বিপ্লবের আগুনকে তুমি থামাইয়া দাও, সমঝোতা করাইয়া দাও,
মহব্বত করে দাও, সংস্কার করে দাও, সকলকে সুখে রাখো আল্লাহ। কষ্ট হয়। বাদশাহ জুলকারনাইন তাম পৃথিবীর বাদশাহ ছিলেন। এরকম বাদশাহ কয়জন? 7 জন। কয়জন? 7 জন। 2 জন মুসলমান, 2 জন কাফের। ওই আল্লাহ চোখ সমান সমান রাখছে। কাবা শরীফে কিছুদিন মূর্তি পূজাও চলছে। ওই এরা দেখো সনাতন ধর্ম, কথা ঠিক আছে। ওই আঙ্গললাইন রিকন্ডিশন মুসলমান আব্দুল মোতালিব আছে না, ফোলাটা নবীর দাদা, এই ফোলার নেতৃত্বে আবু তালিবা সহ আবু জাইল্লা ফাঁড়া এসব জানোয়ারে কাবা ঘরের ভিত্তি মূর্তি কোগা 360 তোকে তো মূর্তি নোয়াখালী কোন রকম মোড়ে মোড়ে আছে, এটা তো আরো নষ্ট আছিল। 360 কাবার ভিত্তি ঢুকেছে। আল্লাহর কত হলো অজার কত চলবো, কিছু মূর্তি পূজা চলক আল্লাহ দেখাই দিছে আর কি। এটা আইন নিজে তাফসির আর কি, তাফসিরে আফসারি। আল্লাহ কাবার যখন চুমা দেয় তাইলে তুমি রেডি করো কেন? ইও আল্লাহ তোমার বিচার করব কে, তুমিও তো অল ইন অল। আর এক মুসিল লোক খোদা তোর দুয়ার তোর বিচার। বললাম না না, এটা কেন বললেন? আপনি আল্লাহরই বিচার দেন, ঘটনা কিতা? আপনি জিজ্ঞেস করছেন কেমন আছি, কই আলহামদুলিল্লাহ। আপনার সেদিন ওয়াজ করলেন আলহামদুলিল্লাহ। তারা যদি জিজ্ঞেস করতাম 14 পৌরসভার মেম্বার আর কি, পরে তো পৌরসভা হয়েছে কমিশনার, আলহামদুলিল্লাহ ভালো থাকতে বাধ্য। ও মা এটা কিতা? অনেক জ্ঞানী মানুষ, ভালো মানুষ, আমার খুব স্নেহ করতো আমার মুসল্লি। তো বললাম না না, এটা কেন বললেন? কথা আপনারা কইছেন যে অবস্থা আছে আলহামদুলিল্লাহ, গড় খানা নাই আপনার না নিয়ে কেরকারায় হেঁটে যাইলে দিব আর হিডা তো কিতে করি আলহামদুলিল্লাহ ভালো থাকতে বাধ্য, খোদা তোর দুয়ারও তোর বিচার। এখন কোন কথা থেকে গেছিলাম? ও আমি কাবা শরীফ চুমা দি গেলাম, আল্লাহ তাইলে তুমি রেডি করো গে রামো। আল্লাহ কিতারে আফসারি, এই পবিত্র জায়গাতে তুই মূর্তি পূজাও চালাইছো। ওই হিন্দুরা তো সনাতন ধর্ম কয়, মানে তারা প্রাচীন। ইব্রাহিম খলিলুল্লাহ নাকি এনে মূর্তি পূজা করছে, মূর্তির 12টা বাজা দিছে, 12টা, ঠিক কিনা? উনি মূর্তি পূজা করেন। এই মূর্তি আনছে আব্দুল মোতালেব সহ আগের কোরাইশেরা, এ ফাঁড়ারা, ওজ্জা হবল কত মূর্তি আনি লটকাইছে। নবীজি আসি এটি মূর্তি মুক্ত করছে, এটি ভাঙ্গি চুরি মুরালিডি এক আল্লাহ জিন্দাবাদ করি কিয়ামত পর্যন্ত। আরে খানায় কাবা মূর্তি স্থান পাবে? খোদার ফাঁসায় বাস আন্দাছে, কি আন্দাছে? আল্লাহ সারেছে খোদা যদি আমি আবাদত করতাম, কারণ আর খোদা এত বাঁশ ছাড়া খাড়াইতে পারে না। তো খোদা আমারে কি করবো? কেন ঠিক নেই? খোদার যে খোদা ফাঁসা বাঁশ না দিলে খোদাই খাড়াইতে পারে না। তো খোদা আরে খাড়া করাইতে হলে খোদা আমার ফাঁসা বাঁশ দিব। বোম্বে স্টিক ড্রাইভ এনাস দেই না, খোদা আমার দরকার। আমার রব কে? আতখুলি দেখা কে? আল্লাহ। কেমন খোদা! আল্লাহু আকবার। আমার কত মায়া করে। তো এখন এই পৃথিবী ওই আল্লাহ হমান চোখ হমান রাখছে, কিছুদিন মূর্তি পূজাও আছে কাবার ভিতরে। তা আল্লাহ 2 জন দিছে মুসলমান, 2 জন দিছে কি কাফের। বাদশাহ জুলকারনাইন আর সুলাইমান আলাইহিস সালাম 2 জন মুসলমান, বক্তে নসর আর নমরুজ্জা সিটিং। আর তখন নেতৃত্বের ক্ষমতা কত দিছে? জেড বিমানে মাত্র 6-7 মিনিটে বাংলাদেশ নাই, জয় বাংলা। আর ডিসি বিমানে 15 মিনিট। এই মাগো 15 মিনিটের আকাশ সীমার যে হ্যাডমটা তোরা দিয়ে আস, আল্লাহ গণেনি তো করে। এই বাদশাহ জুলকারনাইনের উত্তরপ্রদেশের এক লোকের খাজনা দেনা, ট্যাক্স দেনা, উনি প্রধান সেনাপতিরে হাঁটাইছে, যাও বুড়িগারে দরিয়ে নাও। এবার যাইছে দি বুড়িগারে বাড়ির সামনে কবর, মাইজ দি মোহাম্মদিয়া হোটেলে যাইবার আগে কবরও 2 রাকাত নামাজ পড়ে, বাজার টাজার করি আয় বাইরে থান্দাইবার আগে কবর নামাজ পড়ে। তারা কোনো প্রাণী খায় না, মূলা খায়, পয়সা করিও নাই। কারো মূলা আছে, কারো তরমুজ আছে, কেউ কারো করে মূলা দেয়, কেউ কারো করে তরমুজ দেয়, এইভাবে দি তারা চলে। আচ্ছা চলল। তো বুড়িগারে কইলো যারা আপনারা তো ট্যাক্স দেন না। কারে? বাদশাহ জুলকারনাইনের। উনি আমারে ফাটাইছে, কাম নাকি? আমি প্রধান সেনাপতি। কয়ে তারা আয়তো ক মাগো চা তো কাপ গরম। কয়ে তারা আয়তো ক তুই আইসত কেবড়া। আচ্ছা সেটা আপনাকে বাড়ির সামনে কবর কা?
আমরা দুনিয়ার চিন্তা করি না, মাইজদি মার্কেটে যাইবার আগে কবর নামাজ পড়ি যাতে আমরা আখেরাতের কথা মনে করতে পারি। আবার মার্কেট থেকে আসবার পর কবরে নামাজ পড়ি, ঘরে ঢুকি। আপনাকে এনাদের টাকা পয়সা নাই, করলেন দেনের দরকার নাই, আঙ্গ জেনে আছি এনেওয়ালা যেটা দেখলাম যে কয়েকদিন গোয়েন্দা সংস্থা থেকে রিপোর্ট নিলাম, আপনারা যে কোনো গোস্ত টোস্ত খান না, প্রাণী টানি খান না। আমরা চাই না আমাদের ফ্যাট গরুর কবরস্থান হোক। আসসালামু আলাইকুম হালাল গরুর কবরের হেড মাছ দিতে পৌর মার্কেটে ডেলি কয়টা গরু জব হয়? হ্যাঁ, ওই আঙ্গ হেড প্রত্যেকের হেড গরুর কবরস্থানে কবরস্থান। আফসারি ফ্যাটিকা চিল্লি হিয়েল্লা চোরারে মারি লাভ নাই, আফসারি হিয়েল্লারে মার। হিয়েল্লা জীবনে কোগা মুরকা চুরি করছে, আফসারির হেড এরিয়ার ভিতরে লক্ষ লক্ষ মুরকা। মুরকা চোর কে রে? আফসারি। আয় হা কয় আমরা এই জন্য প্রাণী খাই না, খাই না খাই। আয় হা এরবারে ট্যাক্স কত দিব? ট্যাক্সের পয়সা তো নাই, ট্যাক্স দিব কত? যার কো ব্যাংক ব্যালেন্স নাই তারাই শান্তিতে আছে। হ্যাঁ, তবে দামি একখান মোবাইল রায় গাড়ি তুলিস নসরে মারবো, বাটন মোবাইল রাখছে কবে এত হাস দিয়ে মোবাইল দেখছে কারে মার দিব। এলাম আমরা গাড়িতে কিছু টিয়া পয়সা রায় না, এই গাড়িতে শুনি যদি টিয়ানো হয় মারবো তো। মোবাইল 500 রাখছি। হ্যাঁ সা ও আপনারা মনে করেন আইসের কথা, ডাকাতি তো বেশ ফেললে একটা লাইন তো ন কমাইবো। কবে তুই এত লাখ টাকার গাড়ি ছড়, 54 লাখ টাকার গাড়ি, তোরটা টিয়া নাই কারে? এলাই ফিএস এর কাছেও টিয়া রায়, আর কাছেও এক বান্ডুল রায়। ড্রাইভারের তো এবিয়ার তো মারতো না, আয় এক বান্ডুল রায় দিই বুঝলি, মার খেবো কি? টিয়া না হলে তো মারবো, বুঝতি? তখন ডাকাইতে তো 17টা ডাকাতি থেকে বাঁচার 17টা কৌশল আমি বলে দিছি তো করে ফেসবুকে। এখন হন কাঙ্গ তো টিয়াই নাই। ফাদা এ বাদশাহুল কারনাইনের কাছে আসি রিপোর্ট দিল, ট্যাক্স এইভাবে এইভাবে বুড়িগা বলে, তাহলে তো আমিও যাইতে হইব। গেল আসি দেখে যে তথ্য যা দিছে তা সংক্ষেপ কথা। বুড়িগারে কইলো যেটা চলেন আমি বাদশাহুল কারনাইন পৃথিবীর অর্ধেক ক্ষমতা আনলে দিই, তারা আগলে আসেনি, তোমার এমপি হন, মন্ত্রী হন, তত্ত্বাবধায়ক হন, ধর্মিয়া টাইম নাই, তোমাদের মতো দুনিয়াদারের লগে আর সম্পর্ক নাই। কথা হইলে বুড়া আপনি আসেন, আপনারে প্রধানমন্ত্রিত্ব দিব। আল্লাহ একজন এসে প্রধান হলদান অতিথি বাউস মেহমান কজাড়াও বাদশাহুল কারনাইন কয় আপনি আমাকে কিছু তারপরে টিপস দেন, কত ওয়াজ করেন। আফসারি হুজুর তো ওয়াজ করি হইসা নেই, আপনি ওয়াজ করলে তো হইসা নিতেন না, বুঝিয়ে লাইলাম আর কত ওয়াজ করেন। এবার বুড়িগা লাড়ি বাদ দিয়ে ফিসে যায়, কানে বইয়েছে আরো বুড়িগা আসতে লাড়ি বাদ দিয়ে দিয়ে যায়। পরের পিছনে তো এত বড় মাথার খুলিও গানি টেবিলও রাখছে। বাদশাহুল কারনাইনের কয়টা কি তো কয়টা মানুষের মাথার খুলি, চুপ মানুষ কর। এটা হচ্ছে আমনের আগের 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 রাজার মাথার খুলি 74 সালেরটা। কোথায় লোক শেষ আমি যাই কনা বইয়ের আমার বড়িগা যাইয়া ঘরের পেছন দিক থেকে 2টা খুলি আনছে। কয়টা? 2টা নিয়ে এভাবে রাখছে, রাখি গো বাদশাহুল কারনাইন সেনের নিয়ে 2টা কার খুলি, ওইটাও তো মানুষের মাথার খুলি। হেরা হেরা না মানুষ কইয়েন না, এই দুটো হয়েছে রাজার আগের 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 রাজার মাথার খুলি। 82 সালে জিজ্ঞা মারা গেছে, তারপরে কত সালে কোনগা কোনগা মারা গেছে, 3গা ইন্টারন্যাশনাল রাজা। এবার বুড়িগা বাদশাহুল কারনাইনের মাথার এনে দেয়, এটা কার মাথা? ওটা আমার মাথা। কামনের মাথা এটাও এই 3 রাজার মাথার খুলির মতো হবি। ও রাজা, তারা যেভাবে মাথার ভিতরে দুনিয়া ঢুকেছে রাজা, তাদের মাথা এখন হেরা হেরা হয়ে গেছে, কিচ্ছু নাই খুলি। আপনার মাথা এটাও ওইভাবে হেরা হেরা হইব। আপনার মাথা এটাতে দুনিয়া কিছু আনলোড করি, আখেরাত ডাউনলোড করেন, ডাউনলোড করেন। আমাদের একটা মানুষের মাথায়ও আখেরাতের চিন্তা না, আফসারির মাথার ভিতরে খালি দুনিয়া। আল্লাহ মেহেরবানি করে আফসারির মাথার ভিতরে আখেরাত দেন। চলবেন চালাবেন দুনিয়া করণ লাগবো, না করলে বাঁচবেন কেমনে? অটোওয়ালা অটো চালায় 30 কিলো স্পিড, নজর থাকে 30 হাত দূরে। হুন্ডাওয়ালা হুন্ডা চালায় 80 কিলো স্পিডে, 4 লেনে হুন্ডা চালায়, নজর থাকে 2 কিলোমিটার দূরে।
ইমরান পাইলট 337 বাংলাদেশ এয়ারলাইন চালায় 1000 মাইল স্পিডে, নজর থাকে 6000 কিলোমিটার দূরে জেদ্দা বিমানবন্দরে, ঠিক কিনা? আপনি ও সুজন ও আব্দুর রহমান চলবেন, চালাবেন এই দুনিয়া মাইজ দি, নজর থাকবে আপনার আখিরাতের দিকে। নজর কোন দিকে? এইভাবে চলেন, দুনিয়া করা কোনো অসুবিধা নাই। নবীজি যেভাবে দুনিয়া করছে, নবী বিয়ে করছেনি, তুই তো বিয়ে একখান করিয়ে কাট, নবী তো বিয়ে 11 করছে। নবী ব্যবসা করছেনি, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, সকল সেক্টর চালাইছে। তুই এভাবে চালা, ইউনিয়ন পরিষদ, সিটি কর্পোরেশন, কোনো অসুবিধা নাই। তো নবী বিয়ে করছে, নবীর বিয়েতে ডোল তাবলা ফিরেছেনি? হ্যাঁ, গায়ে হলুদ অনুষ্ঠান আসেনি? কোনো মাইয়ারা তরুণী 8, 9 পড়ি না লামিয়া মাইয়ারা দুলারে কোনো এভাবে ফুলের মালা কলার দিছেনি? এই যে দুলারে গেটও চাঁদাবাজি করে বেলায় তরুণী মাইয়ারা এইভাবে দুলারে মালা পরায়, এভাবে মালা গলা দেখতে লাগলে মাইয়ার বুক কনাই আইয়ে, মাইয়ার বুক কনারে আইয়ে, দুলার মুখের কাছাকাছি না। তাই ইডি করলে কইবে মুখ খারাপ, বোঝো না? ওইগুলো বুঝছে, মফিজরা বোঝে না। বিয়ে না করলে তুই তো জিনা করবি, মৃত্যুদণ্ড, জাহান্নামে যাবি। তাহলে বিয়েটাও ইবাদত, বিয়েটাও দেখা যায় বিয়েটা দুনিয়া, আসলে দুনিয়া না, বিয়েটাও আখিরাত। এবার সংক্ষেপ কথা কই, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি কয়, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার প্রয়োজন ছোট্ট করে দেখা দেয়, হইলা দুনিয়া তোমার কাছে ছোট হইয়া। ইমাম গাজালি কয়, হায় হায়, অন্ন বস্ত্র বাসস্থান, সারিয়া ভাত, হিন্দুনের কদুর লেংডি, এরপরে বাসস্থান, ঠিক নেই? এ তিনটে হইলে দুনিয়া কমপ্লিট। আসলে এখন আমরা দেখবো, পরীক্ষা করবো আমার ল্যাবরেটরিতে, দুনিয়াকে আসলে কমপ্লিট হয় কিনা। এখন ফেডো বাত না থাকলে তো মাহফিল বইতি না তোরা। তো আচ্ছা, বাত রুজি কর, অন্য সারিকে বাতের দরকার। বাতেরলা কি করতে হইব? কৃষিকাজ। তো কি করো? নাঙ্গল বানাও, দত্তরাট গরু বাজার তো গরু আনো। এবার কাঠমিস্ত্রি নাঙ্গল বানাই দিছে, হাল লাগবো, কামারের কাছে নারায়ণের কাছে যাই কি বানাও? হাল বানাও। ইস এটারে কিতা কয়? ইয়ান হাল। ও ইস হইলো গাদি, ইটা জিটা, আর ইস হইলো লম্বাটা, হ্যাঁ। আর গরুর গলার জিটা এটা কয় জুয়া, আর এডিও ডিকশনারি লাগবো। আর যাই খোলা নেওয়ান বুঝতে হনো। ইনশাল্লাহ বাড়ি করলে লাগসাম, হাল চাষ করি, আশা করছি আল্লাহ যাতে একটু জমির ব্যবস্থা করে, বাঘা হইলেও করিম, কিতা করিম। আর খুব শখ আদম আলাইহিস সালামের ফেসাটা করি বেলাইলে, আমিন ক। আর সর তো একটা বিয়ে করালি না, সর কদুর গৃহস্থী বাস করতে একদম ওয়াজ করি গেলাম আজ 25 বছর, কেউ কইল না হুজুর আর কত আনে হোটেলে থাকবেন, আনারা জামাই বানাইলাম। তোকে বিবেক কুত্তা মতক। আচ্ছা হন, রেডি নি? এখন নাঙ্গল বানাইলাম, ধান উৎপাদন করন লাগবো। ওমা এখন কোনো এইসব নাঙ্গল চলতো না, গরু কোনো কথা শুনে না, গরু মহিলাকে মতো সাহাব হয়ে গেছে। গরু হাতে বালা জিনিসকে ঘাস খানা, হাতের ঘাস দিতে দেরি হলে হাতে মহিলার কল্যাণে, বাংলাদেশের মহিলা দেরি হলো কা, ঠিক কিনা? হেতেরও চোখ লাল, 1200 চোখ লাল, যার হাতে টাইগার খাইছে। মা গো সব ডাকাইতের লোক আঙ্গ করবান, ঠিক নেই? এখন কি করতে? আধুনিক চাষাবাদ, জাপান তো মিটছে বেশি টাকানো, টাকা কানো কত? ইন্দোনেশিয়া তো এবার জান লাগে, ইন্দোনেশিয়া জাপান। পইলে আসছিলাম নোয়াখালী সর, ওমা এবার টাকিটা ঠিক করতে হইলে, নষ্ট হইলে সমনি সবুজের গ্যারেজে যাও, ট্রাক্টর আলসনের ট্রাক্টর এটা নষ্ট হইলে কনে ঠিক করে? কন ওইটা সমনি নি, আমি হাতের আন্দাজে মারতেছি আর কি, আল্লাহ জানে নামে নামে মিলতেও পারে। এবার ইডারে টাকিটারে তেল উড়ে ফেললে সৌদি যাও, সৌদি তো তেল আনো। এবার আধুনিক বেশি উৎপাদনের জন্য সার যাও ফেসুগঞ্জ, এ বাচ্চারকে দেখছেন নি কয় রাষ্ট্র লই গেছে। এবার বুড়িয়া আব্দুর রহমানে হাতে এ জমি কত নিচু আসছিল, একই জমি একই প্লট, কত নিচু কত উঁচু, উঁচানো রোয়া রয়েছে, ধান হয়েছে 30 মন, নিষ্কানো কচু রয়েছে, কচু হয়েছে 30 মন, এত মোড়া কচু। এবার বউ মিডিন আসে, ধান গুণ বেশিও না, বছর করে রাখি, তোমার যে এত বড় হেড।
তো থাক কচুগুন দি কচুর দি সিস্টেম করে আড়া কদুর ঘর করো তো কি করবো ঘর করতে হলে রড লাগবো এবার কচু এডি লই গেছে গো সিটা রড কোম্পানির গো কারখানা এই আব্দুর রহমান ভাই দিতে আছে এর ঘরে কচু হেরা দিতে আছে রড উনি বড়ি দিতেছে কচু হেরা বড়ি দিতেছে রড 40 ফুটি রড রে ভাই 6 সুতা রড এত মোটা আর আব্দুর রহমান ভাই বড়িদের কিতা এত মোটা মোটা এই বড় বড় কচু এমিয়া কচু বারেন আর হেরা রড বড়ি দেন কনাই গাণিত মানে আমরা নোয়াখালী তো আব্দুর রহমান ভাই সুজনে লই গেছে লরিত করে লং বিহাইকল 60 ফুটি গাড়ি এটা লই গেছে কচু উড়ে লই গেছে এবার উনি এই গাড়ি থেকে কচু আনলোড করি হেরগো কোম্পানির গাড়িতে ভরে আর হেরগো কোম্পানির রড ওনার গাড়ির মধ্যে রড ভরি দেন উনি হেরগো গাড়িতে কচু ভরি দেন আর ওনারা হের গাড়িতে রড ভরি দিতে আছে মানবনি 30 টন কচুর বদলে 30 টন রড তোরে বলবনি তাহলে কি করো বিনিময় সিস্টেম চালু করো বিনিময়ের জন্য কি করো ব্যাংক নোট দেশীয় মুদ্রা ইন্টারন্যাশনাল এই এর জন্য ট্রানজ্যাকশনের জন্য ডলার তৈরি করো বানাইলাম টাকশাল ওমা টাকশাল বানাই আবার ব্যাংক 20 লাখ লোক ব্যাংকে পুরা নোয়াখালী সারা বাংলাদেশে 20 লাখ লোক নিয়োগ দিছে ব্যাংকে চাকরি করে ব্যাংকের অফিসারেরা এই শুধু 10টা 4টা দেখবেন মাইজ দি ব্যাংকে যাইলে এ শুধু এমনি করে 1 লাখ মেশিন একটা আছে কালাহাড়া এটার ভিতরে বান্ডল ভরে দিলে 1 লাখ 1 লাখ আবার কিছু হাতে গনে 1 লাখ এমিয়া বইরেছে ডুবি আড়া বইরেছে খাড়াই আঙ্গুর দিকে আফসারি বেনিও হ্যাঁ দেখি কম্পিউটার মিলায় সাইন দেন হ্যাঁ হ্যাঁ মেলে না তো মানে আগের সাইন কেন এই 20 লাখ মানুষ 10টা 4টা বাংলাদেশে এইভাবে করতেছে এবার টিয়া ব্যাংক এটা হরা দিবেন নাই দারোয়ান নিয়োগ দাও রাশিয়া তু পিস্তল কেন আমেরিকা তু বুলেট কেন ওমা দারোয়ান এগুন কন্ট্রোলার থানা গঠন করো সুদারাম থানা থানাতে পুলিশ নিয়োগ দাও পুলিশের বেতন দাও ওমা পুলিশ এগুন কন্ট্রোলার সেনাবাহিনী নিয়োগ দাও 3 লাখ ওমা সেনাবাহিনী নিয়ে কন্ট্রোলার লাগবো নেতা এবার দাও নেতা নির্বাচন করো জাতীয় নির্বাচন দাও প্রিজাইডিং অফিসার দাও ইয়া করো পোস্টার ছাপাও মিছিল দাও অমুক ভয় তমুক ভয় হইলে হান্তাছে কি দুনিয়া সারিগা বাদ কি তারে সারিগা দুনিয়ার কাজের শুরু আছে শেষ নাই হেতে সিও নয় হাঁদাইব হেতে তো বারণ যাইতো না আঙ্গু আব্দুর রহমানের ব্যবসা করে 8টাতে যায় শক মার্কেট কনাই রে শক মার্কেট কনাই রে আসে নাই না মাইজ দিত গো শক মার্কেট এই ডিসপ্লেতে দেখছি 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 রে রে হুপ কোন মুই হুপ দইন কোন মুই তো শক মার্কেট কোন মুই দিকে হিমুর দিকে কে এনে দেয়া আছে শক এটা আরবি শব্দ শক শিন ওয়াও কফ শক মানে আশা প্রত্যাশা ইস আমি আর কি শক রে বাবা এটা আরবি শব্দ কি শব্দ তামান্না আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা এবার আয় এখন আব্দুর রহমান ভাই 8টাতে দোয়ানো যায় 12টা বাজে আইয়ে ভাবিয়ে শাড়ি টাড়ি পরি বাইরে শাড়ির আঁচল দিয়ে বাড়ি মারে আর কত দোয়ান করবা আইও না জগত হতো না কতদিন তোমাকে পাই না তুই আসত কালি জামাই জামাই লই কালকে সকালে ব্যাংক লোন কিস্তি 2 লাখ টাকা আইস করছে যা ভাবি মনের দুঃখে খাহে কাটহুতি কয় যৌবন থাকিতে বন্ধু আইল না 12টা থাকিতে আমাদের আব্দুর রহমান শুইল না আমার দিকে চাইলা না রে মনের কথা বুঝলা না যৌবন থাকিতে বন্ধু আইল না ঘুমাইনি রে কথা তো এমন হওয়ার কথা ছিল মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলা না জীবন থাকিতে নামাজ পড়লা না মনে প্রাণে করিয়া জান্নাতের আশা হায় রে তুমি
আল্লাহর সনে করেছিলে এই ভালোবাসা, নামাজ করে সর্বনাশা, দুজকে দিলা রওয়ানা, জীবন থাকিতে নামাজ পড়লা না। মরলে তোমার জানাজা মানুষে পড়ব। তা আব্দুর রহমান ভাই কয় সর, কালকে আমার ব্যাংক লোন কিস্তি দিতে হইব, নয় ডিফল্টার হয়ে যায়, মাই শেষ। হইতে হইতে বাইয়ে 2টা, এইভাবে প্রত্যেক দিন 8টাতে যায় সকাল, আইয়ে 12টাতে, হইতে হইতে 2টা। তাহলে কি আব্দুর রহমান ভাই ব্যবসা করে নাকি ব্যবসা আব্দুর রহমান ভাইরে করে? সহজ প্রশ্ন, জবাব দিন, নিরাপদ থাকুন। আব্দুর রহমান ভাই কি ব্যবসা করেন? আব্দুর রহমান বাইরে ব্যবসা আব্দুর রহমান বাইরে করে। আব্দুর রহমান বাইরে ব্যবসা। আফা কি রাজনীতি করছে না রাজনীতি আফারে করছে? রাজনীতি আফারে করে দিছে। আপনি চলবেন চালাবেন দুনিয়ায়, আপনার টার্গেট থাকবে আখেরাত। তোদের একটা মানুষ পাইলাম না আখেরাতের দিকে অগ্রগামী হওয়ার। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। বরং তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিলা, তোমরা বাংলাদেশের জীবনকে, মাইজদির জীবনকে প্রাধান্য দিলা, তোমরা দিলা না আখেরাতের জীবনকে। ওহরি অথচ আখেরাতের সুখ, সুখ আর সুখ, নেয়ামত আর নেয়ামত। ও যুবকরা, কত কত সময় মোবাইলে শেষ করলা, ফেসবুকে শেষ করলা। এই প্রতিদিন যদি 2টা মিনিট মহাগ্রন্থ আল কোরআনের জন্য দিতা, তোমার জন্য কত বড় জান্নাত আল্লাহ দিয়ে দিত। কথা ঠিক কিনা? পুরো মাইজ দিতে 20 লাখ মানুষের ভিতরে 20 জনও পাবেন না আজকে কোরআন গবেষণা করছে। কত সময় মোবাইলকে দিলেন। এক সময় ইন্টারনেট পৃথিবীতে ছিল না, এখন আছে, ভবিষ্যতে সে থাকবে না। পরমাণু হামলার পর বিশ্বের মানুষ বুঝবে না কম্পিউটার কি, এ মোবাইল কি। এই এক আচানক পৃথিবীতে মাহাদি আলাইহিস সালাম আসবে। এগুলোরে এত দাম দিচ্ছ কেন? আল্লাহর দিকে আসো না। ফ্যামিলি মিটিং করো, ফ্যামিলি মেয়ে ছেলে বৌমাদেরকে নিয়ে মিটিং করবা, সপ্তাহে একটা। নবীগণ এভাবে মিটিং করতেন। নূহ আলাইহিস সালাম মিটিং করতেন, আব্বারে আমি মরে গেলে তোরা কার ইবাদত করবি? আব্বা কেন আব্বু? তোমার আব্বা যার ইবাদত করছে আদম সফিউল্লাহ, ওই রবের ইবাদত করব। ছেলে মেয়েদেরকে শিখালেন না দিন। ছেলে ক্যাডেট কলেজে পড়ে, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, মেডিকেলে পড়ে, তাকে বলবেন আব্বা তোরা যদি আল্লাহ বড় ডাক্তার বানায় রহিমুল্লাহ চৌধুরীর মতো একলাসপুরের, তুই এইভাবে আল্লাহর কথা বলবি, গান লিখবি, মানুষের সেবা করবি। আমরা ফ্যামিলি মিটিং করি না। যুবক, তোমার বুকে হাত রাখি বলি, 1টা মিনিট তুমি কোরআনটা একটু স্টাডি করো। ভালো ভালো আলেমদের, কাজী ইব্রাহিমের, আজারি ভাইয়ের, আরও যাদেরকে ভালো লাগে ওদের লেকচারটা একটু শোনো। অশ্লীল ছবি চাইও না, আল্লাহ তোমাদেরকে বিয়ে করাবে। এগুলা দুনিয়ার প্রতারণা, দ্য চিটারি অফ দ্য ওয়ার্ল্ড। কোরআনের বাণী পড়ে রয়েছে, কত সুন্দর জান্নাতের বর্ণনা। সূরা ওয়াকিয়াটা তাফসির ইবনে কাসির থেকে পড়ো না, বাংলা অনুবাদ ইসলামী ফাউন্ডেশন করছে, 12 খণ্ডে সমাপ্ত। দেখবা তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে। তুমি একামতে দিনের অতন্দ্র প্রহরীদের সাথে কাজ করো, কোরআনের কাজ করো, তোমার জন্য জান্নাত। পৃথিবীর মানুষ বুঝলো না কোরআনের বাণী, কোরআনে রইল রে, পড়লা না রে কাফের বেঈমান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। আশারাতে আমসালিয়া মিসলুদ দুনিয়া আশারাতে আমসালিয়া। 10 দুনিয়ার সমান জান্নাত দিব যারা আল্লাহ সর্বশেষ ছোট্ট জান্নাত দিব। ভবের মায়া হে পড়লে না কোরআন, মানলে না নবী দন। ভবের মায়া হে পড়লে না কোরআন, মানলে না নবী দন। ইমান বিনে করলে মরণ, সার হইবে কান্দন। কবর দেশে সাথী তো নাই রে, না থাকিবে তোর মান সম্মান। চন্দ্র সূর্য যত বড় তোমার
জান্নাত তার সমান। জেলে থাকো, কোরআন পড়ো। নেতৃবৃন্দ যদি জেল হয়ে যায় আপনাদের, কোনো টেনশন নাই। কয়দিন আর বাঁচবেন না? 20 বছর। আপনারা কোরআনের স্টাডি করেন আর আল্লাহর কাছে কানবেন, আল্লাহ যা করছি পাপ, এটার কারণে, জেলের কারণে তুমি ক্ষমা করে দাও। এইভাবে আপনারা কাজ করেন। জেলে একদিন তো মরবেন। ভারত নির্বাসিত হয়েছেন, একদিন তো মরবেন। আল্লাহকে রাজি খুশি করার জন্য যথেষ্ট সময় আছে এখনো। মিস করিয়েন না তাওবাতুন নাসুহা। ও বিভিন্ন ধর্মের কলিজারা, একটু স্টাডি করেন কোরআন। এই কোরআন আপনার কিসমত খুলে দিবে। মহাগ্রন্থ আল কোরআনকে আল্লাহ বলছেন রশি। দুনিয়াটা হলো বিপদের জায়গা। ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিয়া, তোমরা সকলে মিলে আমার এই কোরআনের রশিকে ধরো। আমার এ কেরান আছে আরশ আজিমে, কোরআনের রশি ধরলে কেরান দিয়ে এভাবে বেকুদি টানি টানি রশির এভাবে ঘুরাইয়া ঘুরে আমি আল্লাহ তোমাদেরকে টেনে জান্নাতে নিয়ে যাও। কোরআনকে ধরেন, দুনিয়ার চিন্তা কমান। দুনিয়ার কিতে হারা বছর বাইসলে ইডে এ অমুকের হুতেছে মিষ্টি দাও, 10 বছর পরে কম অমুকের হুতে এ 5 পাস করছে, 30 বছরে কম অমুকের হুতে মাস্টার ডিগ্রি পাস করে BCS ক্যাডার হয়েছে এখন নোয়াখালীর উপজেলা নির্বাহী অফিসার। 60 বছর পৃথিবীর কেউ চিনবে না। আমি যে এই পৃথিবীর লোক ভুলে যাবে সবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে, ঠিক কিনা? আমি যে পৃথিবীর লোক ভুলে যাবে, সবাই ভুলে যাবে, সবাই ভুলে যাবে। আমি যে পৃথিবীর লোক, সবাই আমাকে ভুলে যাবে। এই জন্য আগে ভাগে আল্লাহর দিকে মোতাবজ্জ হতে হবে, ঠিক কিনা? চন্দ্র সূর্য গ্রহ তারা আকাশ বাতাস জল যেমন আছে এই পৃথিবী ঠিক রবে অবিকল। এই 4 লাইন আরো মোড় হইব, আফসারি নাই। এত সুন্দর 4 লাইন সাইদ হিসাবে এই এলাকায় এসেছেন, এত সুন্দর রাস্তা দেখেন নাই, ফান নাই। আমি লাকসাম রেল লাইনে হাঁটলে নাজামি সাহেবের কথা মনে হইতো, সাইদি সাহেবের কথা মনে হইতো, আরে আল্লাহ ডবল লাইন হয়ে গেল, এই মানুষগুলো এই রাস্তা দিয়ে আর কোনোদিন যাইতে পারবে না, কোন দিন মুক্ত হবে, তাদের পথপানে চেয়ে থাকতাম। কল্পনা কত কথা আসে না, আসতো। চন্দ্র সূর্য গ্রহ তারা আকাশ নদী জল যেমন আছে নোয়াখালী ঠিক রবে অবিকল। শুধু আমি মাত্র কেবল রইব না ভাই, আমি কেবল রইব না ভাই, জনপূর্ণ ভাবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। আমাদের বাড়ি আখিরাত, জান্নাত। পৃথিবীর চিন্তা কমাও। আল্লাহ আমার কলিজার টুকরাদেরকে আখিরাতমুখী করো। আল্লাহ আল্লাহ কো বান্দারে তোকে জান্নাতটা আয় তো করে ওয়ারিস সূত্রে মালিক বানিয়ে দিছে। তোর আব্বা আসিল রে ইয়েন, তোরা তো করে তো শতানে গুতে তো করে মাইজ দিয়েছি রে বান্দা, আয় 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 আয়, তোর আব্বার বিয়ে হড়াইছি রে বান্দা, তোকে বিয়ে আয় হড়াই ভাই কইছে নি আল্লাহ। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈদ, আমি আল্লাহ হুরিনের লগে বিয়ে হড়াই। জাওয়াজনা ফাইলের ফাইল আল্লাহ, আয় বিয়ে হড়াই। ও কাবিন টাবিন এটি কিচ্ছু লাগবে না, কাজী সাহেব বাদ দেবে না, আয় বিয়ে হড়াই। আহ কত সুন্দর কথা, ও এক একটা কথা লোড কত। আল্লাহু আকবার। এখন আসি মাইজ দিতে দুনিয়ায়, এরপরে মরিডরি কনমি যাই কবর থাইম 40,000 বছর আল্লামে বরজখে, এরপরে 50,000 বছর হাসর মাঠের ট্রাইব্যুনালে নির্যাতনের শিকার হইব, এরপর মামলা ফাইনাল মাইজদি কোর্ট থেকে, কেউ জান্নাতে কেউ জাহান্নামে।
কথা ক্লিয়ার? সিট বেল্ট পরিধান করুন, গাড়ি চলছে। আবার আল্লাহ জাল্লা শানু কয় ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামাইন আনসালনাহু মিনাস সামায়ে ফাখতালাতা বিহি নাবাতুল আরদি ফাআসবাহা হাশীমান তাযরুহু রিয়াহ ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা। সূরা কাহফের ৪৫ নম্বর আয়াত। নবীও আপনি মাইজদিবাসীকে দুনিয়ার উদাহরণ পানির মতো দেন। পানি কি? কামাইন আনসালনাহু মিনাস সামায়ে, যেভাবে আমি আসমান থেকে পানি দিই, দিলে নোয়াখালী ডগিতে চরে ফাখতালাতা বিহি নাবাতুল আরদ, জমিন ফুলে ফলে সুশোভিত হয়ে যায়, মূলা হয়, আঙ্গুর হয়, আরো কিতা কিতা করলা হয়, আম ধরে, লিচু ধরে, ধান হয়। অথচ এটা চৈতমাইয়া ইন্ডাস চাকা ছিল। এই চৈতই হানি দিয়ে রোয়াটা রুইছি আরে ৩ মাস পর সুজন ভাই হাতের মাইতে যায়, হাতের ধানে সালাম দে, ভাইয়া আসছেন? সোনালি ধান যেন ঢেউ খেলে ফাখতালাতা বিহি নাবাতুল আরদি, ওনারা সালাম দে, ভাই কেমন আছেন? বাবি নুপুর পড়ারা পায়ে 5 কেজি ধান আঙ্গরে দিয়েছিল, 2.5 একর তলে আন্না হালির মধ্যে আলাইছিলেন। এখন দেখছেন নি সোনালি ধান বাতাসে ডেল খায়, ঢেউ খাইতেছে, নুপুর পরি বিশালি লাগায়, ধানে ঢেঁস দেয়। সুজন ভাই বিড়ি টানতে টানতে চায়, ধানে সালাম দেয়, ভাইয়া বাবিরে সালাম কইয়েন, আবার আসিব বাবির নুপুর পরা পায়ে আমরা কিস দিব। বাবি এই ইয়া করবো, মেশিনের মধ্যে ধান লইব, এমনি এত করে আমরা আসিতেছি। ফাখতালাতা বিহি নাবাতুল আরদ, এরপরে ধান লইলে কি হয়? 5 বার হাসি ইমান শূন্য বিশূন্য হয়েছে, সিঁড়ে একদিকে, দান একদিকে, গোড়া একদিকে, খেরের মাথা একদিকে, তাজরুহুর রিয়াহ বাতাসে ওড়ে। শেষে দিয়ে আল্লাহ কয় ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা, আমি আল্লাহ প্রত্যেকটা অণু পরমাণু, অণু কিভাবে বুঝবা? এটা হলো মেডিকেল সায়েন্স, রসায়ন শাস্ত্র নিয়ে, কেমিস্ট্রি নিয়ে যারা পড়ে এরা বুঝবো পরমাণু শক্তি কত। এই যে পরমাণু চুল্লিতে বিদ্যুৎ চলতেছে, আল্লাহু আকবার, প্রত্যেক অণু পরমাণু। বান্দার তোর মোবাইলে এটাতে 1 পয়সার লোহা আছে, পাতালে তো আমি গভীর সমুদ্রের এরিয়া থেকে গ্লাস দিই, এলসিডি বানাই, হাতে দিয়ে 3.5 লাখ টাকা আইফোন লই যার গই, এটা আই জানি এন কি পাওয়ার, প্রত্যেক ব্যাপারে শুকনো পাতাতে কি পাওয়ার, সব আই জানি। মুক্তাদিরা প্রচন্ড ক্ষমতাশালী আই, বাবি ইফতেয়াল থেকে আসছে, একতাদির মুক্তাদির, আমি সব জানি। আয়াতটা কি বুঝছো নি? কিচ্ছু বোঝো না। এবার ক বলে হুজুর, কথা হুজুর তুমি আমাদের টেয়া খাইছো, তুমি আজকে আমাদের ক্লাসের টিচার, মানে বদলা সিস্টেম আর কি, বুঝাই দাও, কি করো বুঝাই দাও। জমিনে শুকনো ছাক ছিল, পানি দেওয়ার পর রোয়া হামজালতি আছে, রোয়ার এক এক গোসা ধান হয়। দাইয়ে লাইলে এ কাল্লাও দাম ছিল, দাইয়ে লাইছি আর কিচ্ছু নাই। সকাল 10টাতেও একটা দেশের সুপ্রতিষ্ঠিত প্রতাপদণ্ডী এক প্রধানমন্ত্রী 10টাতে কল আইলো, আন্টি একটু ক্যান্টনমেন্ট আসতে হবে। আসে, হ্যাঁ এভাবে করতে, চুপ, হজরত দিল্লি থেকে সাজি, চুপ, ওঠেন হেলিকপ্টার ওঠেন, যান গণভবন যান, আসতেছি। এই যে যাওয়া হইলো, আবার আরেক হেলিকপ্টারে ভাত রাঁধিতেছি, মুরকার গোস্ত ফাঁকাইতেছে, 2টাতে খাইব নোয়াজ কলমা হরে। আল্লাহ কয় না, তুমি হইলা সাউয়ের হানি খাইবা 6:45 দিল্লিতে। ক্ষমতার ফুল ফসলে সুশোভিত সকাল 10টা পর্যন্ত, কেউ জানে না ভিতরে ভিতরে যে কোল্ড ওয়ার চলছে। 2টাতে নাই,
ফাসবাহা হাসিমান। তুই তো হাসিমান অর্থ বোঝস রে ভাই। ফাসবাহা হাসিমান অথবা তা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। চূর্ণ বিচূর্ণ কি? তাজরুহুর রিয়াহ, বাতাসে উড়ায়। যাদের দাফটে আমরা টু শব্দ পর্যন্ত করতে পারতেন না। ফেসবুকে একটা লাইক কমেন্টস তো দূর কথা, লাইক দিলে পর্যন্ত লাইনে বাঁধেনি। কত শাস্তি দিত ফেরাউনের মতো। আর শুধু আল্লামা ফেসবুক শরীফের মাধ্যমে বাঁচি রয়েছে। এইটার মাধ্যমে লাইভে আই 6টা মাসের মাথা মাইতে আঙ্গ কত কষ্ট। আর আমরা সবাইকে শান্ত হইতে বলতেছি, ঠিক নেই? তোরে শতানে গুতেছি নি, লাইভে আসি। এখন আঙ্গল দেশটাই অস্থিতিশীল, দরকার ছিল না তো। তবা ইস্তেগফার পড়ো, আল্লাহ সকলেরই নিরাপদে রাখুক। এই যে আঙ্গ দেশটা আবার আগুন লাগাই দিছে, জ্বলতেছে, বাড়িঘর গুলা ভাঙতেছে, লাভ কি হবে? এই যে আগুন লাগাই দিছে মেয়েটা, আগুন আর থামবে না। আল্লাহ কয় বান্দারে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দুনিয়ার উদাহরণ, মাইজদির উদাহরণ এইভাবে দেন। 2000 টাকা কত বাগা বেশিও তুই যেন স্টক করিয়ে এলেছ। এটা জয়ের ভাই কই কখন নিসত্তি কখন আছে বয়? এটা একটা বলা তো জানা তো, ভাগ্য তোর হইতে হতে পারে। একটা কখন আছে, তুই মনে করি কখন লইস ন, আমরা তাই ন। কে ফায় কখনটা? আল্লাহ তো, আল্লাহ ছাড়া কেউ জানে না, ঠিক নেই? জিজ্ঞাসা দিচ্ছে এত কাঁই তাই মক্কা শরীফ আমি এটা দিয়ে কি দিও। আগে তুমি কুইরবা, তোরটা তুমি জানো। তুমি 1.5 লাখ খাই গেছো, কিতা করবা, তুই কারো দিবা দেওয়া হবে। পরে তার ওয়াইফের বড় ভাই রে কাছে হাতের দিয়ে দেন, তো কইছে পাসপোর্ট করো মারো। তো হাতে এমনও হইতে পারে তার ভাগ্যে উমরাটা আছে, ঠিক নেই? আমরা প্রত্যেকের কাজটা আমানতের সহিত করব। আল্লাহ যারে দেয় এটা আমি দিমু। আমার সালাম নবীরে পৌঁছাবো আমার কোম্পানির পক্ষ থেকে, আনা আলিম প্রকাশনী, ঠিক কিনা? আমি আমার আব্বার নাম দাদা হইল হাজি আলিম উদ্দিন, হা হা হা। কোম্পানির নামে সালাম, কায়েমে মোকায়েম শিবে ফেল আর কি। আমার দাদা কইব রে, আর নাতিটারে দেখলাম না, নাতিও আরো দেয় না। আহা হা, নাতি রে আই লাভ ইউ। দাদা জাহাজে করে অজ গেছে, লটারির মাধ্যমে গেছে, তাও অন্তর টিয়া হইলে যায় গো গ্রামের হেদ্দা বলিকা। আগে এটা খবর নাই। ওরা নোয়াখালীতে ধরুন 10 জন ডিসি অফিসে লটারি টেনবো, কুমিল্লাতে 10 জন। এ দাদা লটারির মাধ্যমে গ্রুপে লটারি ব্যাগে কই আলির মধ্যে আপনার লগে কালিয়াপুরের ফিসাবের খাতির আছে, দেন না ফিসাবের মহব্বতে আল্লাহ তো কবুল করতে। কই আমি মূর্খ মানুষ, আমার লগে দলহান দিচ্ছে মরবি, যার যারটা যে যার যার নোয়াজ তেতেই হর ক না ভাই, ন হইলে ন হয়েছে গ্রুপে টানি। ও মাগত দিছে টানি লটারি। এক লটারিতে কয় হাজি আলিমুদ্দি ও তার দল বিজয়ী, পুরা কুমিল্লায় 10 জনের ভিতরে। এই সে দাদা, আমি তো দেখি নাই, শুনছি আর কি। মিস্ত্রি কাম করি করি টিয়া জমাইতো, ইচ্ছা করলে যে উভয় হয়, টিয়া আস্তে আস্তে জমাই তো হয়ে গেছে জাহাজও করি। তুই তো টিয়া হইলে তুই দৌড় দিয়ে কালে মাছ দিয়ে জাগা কেনস, ভাঙি উঠবি, ভাঙি ভাঙি। এই যেমন 10 কোটি টিয়া বাড়ি লক্ষ্মীপুর শহরের, মেসাকার করি এলার কি লাভ? মানুষের জুলুম করি করলেন, নিজেও ক্ষতিগ্রস্ত, মানুষও ক্ষতিগ্রস্ত। একটা জাতি ইগনোরেন্সের দিকে আগাইতেছে আমাদের। বাড়ি ভাঙ্গি কোনো সাইরেনার লাভ আছে? বাড়িতে পশু পাখি আছে, গরিবেরা থাকবো, থাক না। বাড়ি ভাঙ্গি তো লাভ নাই, মানুষের মনকে ভেঙে চুরে নূরে নূরান্বিত করতে হবে। আওয়ামী লীগ, বিএনপি, হেফাজত, জমাত, চরমনাই সব তো আমাদের মানুষ, সবাইকে ভালোবাসি, সকলের আলোর পথ দেখাই আমরা মরতে হবে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, দেশটা তো আমাদের সকলের। পৃথিবীটা আল্লাহ শুধু মুসলমানের বানায় না, এই পৃথিবী সকলের। সকলে মিলেমিশে কোন রকম কবর যাইতে এলে সারে যা শুরু করছ তোরা, মনটা চায় এই মুহূর্তে বইটার থাই কবর চলে যেতাম। শখ থামি গেছে বাসার, কি শুরু হয়েছে দেশটার ভিতরে। 6টা মাস মানুষের শান্ত করতে আঙ্গ কত কষ্ট। আর বাইরে যারা 16 বছর আঙ্গরে মারছে, নির্যাতন করছে, আমরা ভুলে গেছি। শত করুক, তারা তওবা পড়লে, আল্লাহর কাজ করলে তারা আমাদের ভাই, তাদেরকে আমরা কোলে করে জান্নাতের দিকে নিয়ে যাব। এটা হচ্ছে সমাধান। মারামারি কিলাকিলি ভাঙ্গ, এ দলাইলে হে দলেরে ভাঙবো, হে দলাইলে এ দলেরে ভাঙ্গ, এই তোরা আসত ভাঙ্গা ভাঙ্গির ভিতরে। পৃথিবীর কোথায় এমনটি নাই। তোরা আসলে স্বর্গ হয়ে গেছ, স্বর্গা।
আর্য আর দ্রাবিড় সংমিশ্রণে তোদের নেশান্স, তোদের এই জাতিসত্তার ভিতরে এই ক্রাইম গিল্টি কোভাকবি তোকে জাতির ভিত্তি। যে জাতি মাছ খায় এই জাতির ভবিষ্যৎ হইল বিরুলিয়ে খাইব দাঁড়িয়ারে, দাঁড়িয়ে খাইব হুঁড়ি মাছেরে, হুঁড়িয়ে খাইব হুঁড়িরে খাইব টাইয়ে, টাইরি খাইব শৈলে, শৈলেরে খাইব বোয়ালে, বোয়ালেরে খাইব গজারে। এইভাবে খালি একটারে একটা খায়। যেই জাতি মাছ খায় এডি এই জাতি হলো অধীনস্থ সরড়িরে খাইয়ালায়, একটু ক্ষমতা হইলে এডিরে সাইজ করে। তোকে বাঁচা নাই, তোকে বাঁচা হইলো মরণ, মরণ গৃহযুদ্ধ। গৃহযুদ্ধ করি তোরা ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা ডান্ডা ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা ঠান্ডা। আল্লাহর ওয়াস্তে একে অপরের সাথে ভালোবাসা দিয়ে মিলেমিশে চল। আল্লাহ তাইরে হেদায়েত করক। তে আঙ্গ সুন্দর একটা বাংলাদেশে আবার কোবাকুবি লাগাই দিছে। এই মেয়েটা লাইভে আসে, ফেসবুকে তো চালাইতে পারে না, তারা কে দেখাই দিল লাইভে আইবার লাই। একটা লাইন লিখলে 10টা ভুল হইব। দালালদের কারণে এই অবস্থাটা, আজ মাথা তুলতে পারলাম না বেড়া। কোনায় কোনায় জাতির আব্বা বানা দিছি বেটা, বেড়ি করে রে বেটা। তার আব্বা ঠিক আছে রে বেটা, আজাবের উপরে আজাব। আল্লাহ আমার মানুষগুলোকে সুখে রাখো, নিরাপদে রাখো, প্রত্যেকের বাড়িঘর, সকল ধর্মের মানুষকে আল্লাহ সুখে রাখো। এক একটা নেতার গো ক্যান্সারে তো আঙ্গুরে বাঁচাও। নেতা তো খালি তো আহরবি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নেতা। আঙ্গুর নেতারও দরকার নাই, নির্বাচনেরও দরকার নাই। বুড়িগে গিয়ে আল্লাহর তরফ তো আইসে, বুড়িগে গিয়ে চালাক গই। তত্ত্বাবধায়কের ফরিদি বাড়াই, 100 জন বাড়াই, বুঝছেন নি? বেয়াকি মিলি হেতারা যাইতো আগে 300 জন চালাইতো। সংরক্ষিত মহিলা আসন আরো বেয়াকি মিলি 500। প্রতিমন্ত্রী কিতা 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 লই আল্লাহর হস্তে ফানা চাই। 100 জন তত্ত্বাবধায়ক উপদেষ্টা বেয়াকি মিলি আপনারা দেশখান চালান, আঙ্গরে বাঁচান। এই সমস্ত নিউজ আমরা দেখতে চাই না, এই সমস্ত কোবাকবি আমরা শুনতে চাই না। কোন রকম সাইকে ডাইল ভাত খাই, কদুর কবর হান্দাইতাম চাই। আল্লাহ তুমি আঙ্গরে নিরাপদ কবরের ভিতরে হান্দাও আরো জোরে। তা এবার বুঝতি দুনিয়ার জীবন কিতা? এই আফসারি কত বামফাল লইছে, ফাসবাহা হাসি ইমান। একসময় আফসারি বুড়ো হয়ে যাইব, কাইতে হাঁটবো। হাতে আল্লাহু আকবার কই অন কিভাবে চিৎকার দেয়, হাতে আর আল্লাহু আকবারও করতে হইতো না, হয়ে যাবে। 3 লক্ষ কেবল এই মুখে, তা এই ঠোঁটে, এডি আর কাজ হইতো না। আল্লাহু আকবার কুল্লু নাফসিন যায়কাতুল মাউতের। কিন্তু আফসারি বুড়ো হয়ে গেলে এটাও হইতে হইতো না, এতের কেসি কাজ করতো না। হ্যালো কুল্লু নাফসেল ঢাকাতুলা এলমাও, কুল্লু নাফসেল ঢাকাতুলা এলমাও। কথা বুঝছো নি? এরম দেখাইও না, নোয়াখালী স্টেডিয়ামে সেলুট মারিও না। কেমনে কেমনে সেলুট মারে, ডঙ্গর ডঙ্গর এমনে এমনে মারে। আল্লাহ ক ফাসবাহা হাসি ইমান, ফাসবাহা হাসি ইমান, ফাসবাহা কয় এডি আমি শূন্য বিশূন্য করি গেলাম। শুধু মেন কি আমল, মেন কি আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় উম্মত আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা হচ্ছে মুমিনের জন্য জেলখানা, আর কাফেরের জন্য জান্নাত। জান্নাত জান্নাত আমাদের জন্য কি? জেলখানা। আমাদের বাড়ি হচ্ছে জান্নাত। এখন জেলে গেলে হালাল জিনিসও খাওয়ান জানা, ওয়াইফ তো তোর হালাল। জেলখানার যদি সরকারের দাবি করস, আরে আর বোগা দেন না, একটা রাতে আমরা গল্প করি, সুযোগ আছে? বউ কি হারাম না হালাল? তদরূপ মুমিনের জন্য এই দুনিয়াটা হচ্ছে তেমন। অনেক হালাল জিনিস এখানে স্টপ করা লাগে। আমাদের বাড়ি হচ্ছে জান্নাত। লোকমান আলাইহিস সালামকে ফুতরে ভূত, দুনিয়া আখিরাত হচ্ছে 2 সেতুর মতো। সেতুর এ প্রান্তে দুনিয়া,
ও প্রান্তে হচ্ছে আখেরাত। আর যে সেতুটা দেখতে পাচ্ছ আব্বা, সেই সেতুর নাম হচ্ছে হায়াত। এ হায়াতের সেতুতে বিল্ডিং করিও না, ফ্লাইওভারে তারপরে ব্রিজে যদি বিল্ডিং করে তারে মানুষ কি কইব? আরো জোরে কহুত্রে পাগলামি করিও না রে। এরপরে লোকমান আলাইহিস সালাম কহুত্রে হুত, তুই যে 3 মাস দিয়ে আইস আব্বা কৃষ্ণরামপুরে, ও আব্বা সেদিন থেকে দুনিয়া তোর থেকে ফিসে যাচ্ছে। সামনে তোর দেহখানি লাল সবুজের বাসটা লাকসাম স্টপিজ দিবে, ব্রেক করব, সে লাকসাম স্টেশনের নাম আখেরাত। যেদিন জন্মগ্রহণ করেছি দুনিয়াতে সেদিন থেকে দুনিয়া আমার থেকে ফিসে যাচ্ছে। সামনে একটা স্টেশন আসবে, সেই স্টেশনের নাম আখেরাত। এত মিডিয়া এত কিছু চলছে তো, 82-83 বছর আপনার হায়াত হয়ে গেছে। কোন রকম আল্লাহ বিল্লাহ করে বিগত জীবনে কি কি করছেন আপনার তো জানা আছে। আল্লাহর কাছে ক্ষমা চান। যাদের ছেলে মেয়েগুলার খুন করছেন, নেজামি সাহেবের ফাঁসি দিয়ে গেঁড়ির রগটা কাড়িয়ে লেছেন, হাতের কবজি কাড়িয়ে লেছেন, এখনো তার ছেলে ফেলে আছে, ওনার ওয়াইফ আছে শামসুন নাহার নেজামি। আফারে ফোন দিই পেলে, বোন ভুল করছি, আমি আসলে বুঝি না বোন, আমারে জাহান নামও নেই, কোনো লাভ হইব নেই, আমি তো ফদের মায়া এগুলা করছি, আমার মাফ করে দেন। দুনিয়াতে মাফ ছেলে বান্দার দিল গাইব। সালাউদ্দিন কাদের চৌধুরী ভাইয়ের ফ্যামিলি আছে, এদের কাছে মাফ চান। এরে বাতিজা আমি বুঝি না, ইলিয়াস আলী সাহেবের প্রিয় স্ত্রী আছে, তাদের এই এত সুন্দর ওয়াইফদেরকে বুড়ো করিয়ে এলেছেন। বিডিআরগুলারে 7 বছর জেল দিছেন, দিয়া 7 বছর খাইছে, 17 বছর বার হইতে দেন না। তাকে ওয়াইফগুলা প্রতিবন্ধী হয়ে গেছে, যৌনতা না, স্বামীর চিন্তা, এই বুঝি আইব, এই বুঝি আইব, কতগুলো আকাম আমনে করছেন বোন। এগুলো কথা ভেবে ভেবে এখনো দুনিয়ার মানুষ আছে মাপসান। আর 10 বছর বাঁচবেন, কিনলে আঙ্গুর অশান্তিতে হালাই রেখছেন আপনি। আপনি হাঁকে হাঁকে এই করি দেশটা আবার অস্থিতিশীল করে দিতেছেন। এইভাবে আখেরাতের দিকে আপনি আগান। সামনে আমরা শত চেষ্টা করলেও দুনিয়ার হায়াতগুলো ফেরত পাইবেন না। আখেরাত আমাদের সামনে কি, প্রত্যেকে তোরা অন্তত আখেরাতের চিন্তা কর। নবীজি মেহরাজ রজনীতে গেছে, আর সোনাপুর কুমিল্লা বিশ্ব রোডে এশিয়ান, তারপরে হাইওয়ে রোডের পাশে মহিলোকগা চুড়ি টুড়ি এভাবে লাগাই এত সুন্দর বিউটি পার্লার শপ মার্কেটে তুই সাজিয়াই কর, ইয়া মোহাম্মদ গম হ্যাঁ না একটু দাঁড়ান এখানে। নবীজি বলছেন তাফসীর ইবনে কাসির হাদিস, ফাবাইনামা আসিরুন ইযা নাবি ইমরাতিন হাসিরাতিন মিন কুল্লি জিনাতিন খালাকাল্লাহু তাআলা। দেখলাম এমন এক মহিলা এত সুন্দর, ও হেতির যে ডক, তাম জগতের ডক মনে হেতির আল্লাহ দিয়ে দিছে। এবার আরে কয়, ও মোহাম্মদ কম হ্যাঁ না এখানে একটু দাঁড়ান, দাঁড়ান, উনজুরনি ইলাইয়া, আপনি আমার দিকে একটু তাকান, আসআলুকা শাইআন, আমি আপনাকে একটু প্রশ্ন করব মোহাম্মদ। নবীজি কলাম আনজুর ইলাইহা ওয়ালাম আকুম আলাইহা, আমি তার দিকে চাইলামও না, সেখানে দাঁড়াইলামও না। এবার মাইজদি কোর্ট ফারইয়া চৌরাস্তা ফারই মির ওয়ারিশপুর ফাজল মাদ্রাসা এরফান ভাইয়ের মাদ্রাসা ফারই, আবার জিজ্ঞেস করতে আছি জিব্রাইল মা শানুহা এ বেডিকের অবস্থা কা, সেটি আমার নাম জানে কেমনে, এত সুন্দর মহিনা। হায় হায় কনবি হাজিহিদ দুনিয়া, কহেতে আসলে দুনিয়া, আপনি যে সেখানে যদি দাঁড়াইনে লাওয়া কামতা আলাইহা লাখ তারা তোমা তুকার দুনিয়া আল্লাহ আখেরা, আপনি যদি সেতির এখানে দাঁড়াইতেন, হেতির কথা শুনতেন, আপনার মাইজদির উম্মত গুলা দুনিয়ার আখেরাতের পরিবর্তে দুনিয়ারে ভালোবাসতো। হেতি দুনিয়া বেশি আল্লাহ আপনার দেখাইছে, আপনি কারান্ন বালা করছেন, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিসে সেম হাদিস, নবীজি ফতুয়ার বাজার বিশ্ব রোডের ইয়ান দিয়ে আর ওই মহিলা এগায় আরেক রকমে আরো ডক দিয়ে দেখাইছে। মহিলা এগার হাতের মধ্যে ঢাকার একটা ঢাকার থেকে টপ টপ করে রক্ত পড়তেছে, বাম হাতে মানুষের মাথা একটা কল্লা গাড়ির নেয়, এত সুন্দর ফেস, এই কল্লাটার সিচ্ছিরা ফিনকি দিয়ে রক্ত ছুটতেছে। মহিলা এগার ডানে বামে পিছনে পোলাইনে খিড়ির খিড়ির করে আসে, এতে ড্যান্সের লগে ড্যান্স মারে,
আসে নবীজি কয় জিব্রাইল মা শানুহা কিতা দেখাইলে আমার ইডি দেখাই ফেললানি আমার আনছ মেয়েরাজে এই যে মহিলাইগার হাতে যে ডাকার মহিলাইগাকে ডাকার কেন কোন মেয়েগা মহিলা না দুনিয়া দুনিয়ার বেশে আল্লাহ আপনাকে এই বেশটা দেখাইলো হাতে ডাকার কেন এই যে হাতে যে মস্তক দেখছেন তার স্বামীকে জবাই করে এই মহিলার সিস্টেম হলো সুজনের আব্দুর রহমানের বিয়া করে বাসর করবার আগে কল্লা তো লইয়ালায় তো কহলাই নিগুন কারা কয় গুণ এই যে এই বুড়িগার হোলা এই বুড়িগার হোলা কয় এরা কেন খিড়ির খিড়ি আসে বেড়ির লোকে ড্যান্স দেয় আফার মাজার লোকে মাজা বাড়ি দেয় কয় এই অবস্থা কেন কো বেড়িরে বিয়া করিবার লাই শখ মার্কেট শখের মার্কেট করছে তাগো চোখের সামনে নবী তাগো বাপ দাদা এ দুনিয়ারে বিয়া করতে যায় তারপরে হেতিয়ে কল্লা লইয়া লাইছে তারপরে হোলা নিগুন তাইরে বিয়া করিবার লাই পাগল হইছে দেখছেন নবী কি দেখছে তাহলে একটা মিছিল চলক সুজন ভাই রেডি নি মিছিলের বাসা হবে বুড়ির জামাই কিসের জামাই রেডি নি ও ভাই খবর আসেনি ও আর মিছিল শেষ হইল না তুই দল্লি আয় আগে আয় দল নেতা রেডি অ্যাকশন ও ভাই খবর আসেনি ও ভাই কোন খবর আর জোরে সুন্দর করে কোন খবর ওম্মারে মা ডানে কারা বামে কারা সামনে কারা পিছে কারা আমরা সবাই ওই আমরা সবাই বুড়ির জামাই জামাই আমরা সবাই কিসের জামাই ও সোনা মিয়া হাসতে হাসতে মেসেজ মারিয়া দিয়ে হেরো আমরা সব বুড়ির জামাই আমাদের এ বাপ দাদা থাকতে পারছে নোয়াখালী মাছ দিতে পারছে পারে নাই আমরাও থাকতে পারবো না এরপরে একটা মোহগ্রস্ত হয়ে গেছি আমরা নবীজি কয় আল্লাহু আকবার ইয়াজিনা কওমুন ইয়াউমাল কিয়ামাতে আমালুম কাজিবালিন তাহামা ফায়ুমারু বিহিম ইলান নার ফায়াকুলুন বিমাযা ইয়া রাসূলুল্লাহ মুসাল্লিন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুম ইউসাল্লুন ওয়া ইয়াসুমুন ওয়া হুনাতাম মিনাল লাইল আল্লাহ فقالوا بماذا يا رسول الله قال رسول الله صلى الله عليه وسلم فإذا ورد عليهم شيء من الدنيا وصبوا عليه নবীজি একদিন ওয়াজ করতে আছে আমার মাইজদি কৃষ্ণরামপুরে অনেকগুলো হাজী সাহেব মুজাহিদ সাহেব আফসারি সাহেব হাসর মাঠে আসবো আমালুম কাজিবালিন তাহামা তেহামা পর্বতমালার মতো এ তো আমল্লয় ফাতরের ফাহাস পরিমাণ ওজন ফাতল আমল্লয় আইব তাদেরকে বলা হবে ফায়ুক মারু বিহিম ইলান নার তাদেরকে বলা হবে জাহান্নামে যাও ওয়াজটা এতটুকু গেছে সাহাবীরা প্রশ্ন করল ইয়া রাসূলুল্লাহ তারা কি নামাজ পড়ে না মুসাল্লিন তারা কি নামাজই আছিল না নবীজি ক ওয়াহুম ইউসাল্লুন ওয়া ইয়াসুমুন তারা নামাজ পড়ছে রোজা ছিল ক নবী ও বিমাযা ইয়া রাসূলুল্লাহ তাহলে কোন অন্যায়ের কারণে তাদেরকে এই জাহান্নামে যাওয়ার নির্দেশ দেওয়া হবে অর্ডার দেওয়া হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফাইজা উরিদা লাহুম শাইয়্যুম মিনাদ দুনিয়া ফাইজা উরিদা আলাইহিম শাইয়্যুম মিনাদ দুনিয়া ওয়াসাবু ইলাইহি ওয়া আলাইহি কথাগো কাছে যখন দুনিয়ার কোনো সুযোগ সুবিধা উপস্থাপন করা হতো পরিবেশন করা হতো তারা ঝাঁপাই পড়ত শুধু অজ্ঞা সাউয়ের হানি আর অজ্ঞা বিড়ি এটা দিলে হাতে উল্টে গেছে ঠিক না হাতে যে মিছিল দেয় হোমাকো ভয় তোমাকে ভয় অজ্ঞা বিড়ি ওলামায়ে কেরাম ভালো অজ্ঞা ফাটতি রাতে ভোট দিত না কারণ হচ্ছে বিড়ি টান সুকমার হুজুরে খাড়াইছে কা আলেমে কি দরকার এইডি করতে করতে শাসন চায় হযরত ওমরের নেতা নির্বাচন করে আবু জাহেলের বাস্তব ঠিক না
এরকম সিটিং মুসলমান বর্তমানে আমার মাহফিলে নাই রে। সামান্য স্বার্থের বিনিময়, হাস্যকাটার বিনিময়ে উল্টি যায়। শুধু আজ যারা 5 লাখ টাকা বাড়তি দিলে বানা ওই শক মার্কেটের লগে দোয়ানিয়ান 55 লাখ টাকা লই গেছে জসিমে। রাতের আন্দারে বাতি যা হেদায়তুল্লাহ যেটা আয়ানের বাতি যা ধরেন 5 লাখ ভাড়া দিলাম, বুঝলেন? এই আবার 5 লাখ টাকা বেশি আয় হাইটলে খাই বুড়িয়া বুড়ি দোনোকে 5 লাখের গ্যারান হনে কত দিয়ে দাও গই। সামান্য স্বার্থের বিনিময়ে তারাই মেন বিক্রি করি গেলায়। এই অন্যায়ের কারণে যত সো হবে এতে নির্দেশ দেওয়া হবে, এতে জাহান্নামী। দুনিয়ার দিকে অল্প আস্তে আস্তে আপনারা ঝোঁক কমাইয়া দেন, পড়ি আমরা আমিন। কষ্ট হয়, কষ্ট হয়। এই হায়াতটা হচ্ছে আপনার তীর। ও যুবকেরা রে, ও যুবকেরা, হায়াত হচ্ছে তোদের তীর রে, তীর। আগে বড় দিঘি থেকে পুকুর থেকে ঈগল পাকিয়ে মাছ ধরত, মনে আসেনি? দেখছিলেন নি? বড় জলাশয় থেকে মাছ ধরত। কি ধরত? মাছ। তো এতে তীর 3 গিয়া দাঁড়ান আব্দুর রহমানের এই কুরকা বড় বোয়াল একটা লই উঠতে আছে। তো আকাশে উড়েতে এত ছায়ার মধ্যে মারি দিছে তীর, পাখি মারি ফেললে, মাছ খাই ফেললে। তীর আসিল 3 গে অজ্ঞা দিছে, মিস ফায়ার। এবার কুরকাইটা মোবারক ভাই গো তুলা গাছে বইছে, ওই হাতে ছায়ার দিকে আর কুরকা মাছ খাইতে আছে। তুই মাছ খাচ্ছিস কেন? ঠস ঠস মারি দিছে। কুরকা মরছে নি? মাছ পাইছে নি? কুরকা উপরে মাছ কদুর লই আবার হাতের দিকে ছায়ের না। আবার কুরকা এটা মাছ এটা লই। এই যে সকালবেলা ধরে আব্দুর রহমান সুজনের দৌড়ার হুরা বিলে ডগিতে দৌড়াইতে আছে। আবার আস্তে করে মাছ এটা লই 4টা বাজে এ আব্দুল্লাহ গো খেতের লাইলে বইছে, এমনি বিমানের মতো নামছে, নামে এটা খার। আব্দুর রহমানে আয় হায় আবার কহারে আল্লাহ বল করছি, কুরকারি তুই আমার সারাদিন দৌড়াইছ, আমি তো ছায়াতে মারছি রে কুরকা, এখন অরিজিনাল কুরকা পাইয়া গেছি। দিন তো আমার শেষ করলি রে, শেষ করলি। আহারে কুরকা রে, ও কুরকা এখন যাবি কোনায়? দাদা খাইছ তোরে অন কাছে তো তীর মারিও, মাছ খাইও, সারা দিন আমার দৌড়াইছ। এবার আব্দুর রহমানে পেছন দিক থেকে তীর লয়, আসেনি? তীর আসেনি? তীর আসিল কোগা 3 গা। এবার আব্দুর রহমান কান্দি, আমারে আল্লাহ রে 3টা তীরে তো লইছিলাম, এখন কাছাকাছি কুরকাকে পাইয়া গেলাম রে আল্লাহ। এখন যদি তারপরে বক্সে যদি একটা ইঁড়াও পাইতাম, মারিয়া মাছটা খাইতে পাইতাম। হায়াত হচ্ছে তীর, হায়াত হচ্ছে তীর, হায়াত হচ্ছে তীর। আমল স্বীকার করো, আমল স্বীকার করো। এই দুনিয়াতে কোবাকুবি করতে আসো নাই ছাত্র জনতা, বাড়ি ভাঙার জন্য আসো নাই, আসছো তোমরা বাড়ি ঘুরতে। আমারে ঘর ভাঙিয়াছে যেবা, আমি বাঁধি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মোরে করেছে পর। কথা ঠিক কিনা? হায় হায় অবস্থা ভয়াবহ। হায়াত নষ্ট করিও না, হায়াত নষ্ট করিও না। হায়াত হচ্ছে আমাদের জন্য একটা তীরের মতো। এ পৃথিবী থেকে চলে যেতে হবে। এ পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। ঠিক কিনা? যতই বড় হোক না কেন রাজা জমিদার, পাকা বাড়ি জায়গা জমি দামি অলংকার, সেদিন থাকবে না আর কোনো অধিকার বিষয় বৈভবে। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। কেন এত হানাহানি? কি লাভ? কি লাভটা হলো? 300 জন এমপির সুযোগ দিলেন, কি লাভ হইল? কত মানুষকে মারলেন। এখন আপনার বিপদের সময় তো কেউ নেই, কবরে কেউ থাকবে না।
ক্ষমতা থাকতে হুজুর জীবনের পয়সা দিয়েছেন, এগুলো জাওয়ারাত করছে আপনার আব্বার জন্য। মূল অ্যাকাউন্টের টাকা পয়সা আপনাকে নিতে হবে কবর। আমি যেদিন যাব মারা, আমি যেদিন যাব মারা, চতুর্দিকে হয়ে খারা, তোরা আমায় ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস আমায়, রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। পাড়া পড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় খুলিয়া রাখিস আমার বন্ধুরা। মুখের কাপড় খুলিয়া রাখিস, দেখে আমার মুখ খানি, দেখে আমার মুখ খানি, কারো চোখে এলে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস আমায়, রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। আয় হায়, আখিরাতের কথা আমরা বেমালুম ভুলে গিয়েছি। গণহারে ইমাম মুয়াজ্জিন আসছে আর গেছে প্রায় 8 জন। বর্তমান ইমাম সাহেবেরটা ঝুলে আছে, কিন্তু কেউ স্বেচ্ছা যেতে শুনিনি। কাউকে নারী কেলেঙ্কারির দায় দিয়ে, কাউকে 5 টাকার কয়েন চুরির অপবাদে, কেউ গালাগালি ও মায়ের ভয়ে জীবন বাঁচাই ফালাইছে। সব ইমাম মুয়াজ্জিন খারাপ নাকি? কমিটির সমস্যা আল্লাহ ভালো জানেন। আপনি এই সমস্যার সমাধানের জন্য একটু হুমাই দিয়েন। সৌজন্য এলাকার যুবক ক্যাডার কি তেরে হুমাই দিয়েন, মানে একটু মারে দিতে পারে। শোনেন, ইমাম রাখতে হইলে বিবাহিত ইমাম রাখবেন, আর অবিবাহিত রাখলে তারে সপ্তাহ সপ্তাহ ছুটি দিবেন। কারণ অনেক ছাত্র অবিবাহিত, তারা পড়েও ইমামতিও করে, আমরাও এরকম করছি। তো তাদেরকে একটু নজরদারিতে রাখবেন, যাতে তারাও তো মানুষ, সহি থাকে। আর বেতন ঠিকভাবে দিলে তো কয়েন চুরি করার দরকার নাই, ঠিক কিনা? আর ইমামের তো সভাপতি নাই, সভাপতি হলো মসজিদ পরিচালনা কমিটির, ঠিক নিও। আমি অমুক মসজিদের সভাপতি, ধর্মিয়া তুমি অমুক মসজিদ কমিটি পরিচালনার সভাপতি। মসজিদের সভাপতি ডাইরেক্ট আল্লাহ, ঠিক কিনা? তো ইমামের ভালো এ করে দিয়ে, আর ইমাম সাহেবেরা মার খেপের ব্যবস্থা করিয়ে না, 100% ফর্দা মেনটেনেন্স করবে। আপনাকে মিলেমিশি থাক, হেতা গোবর তরকারি পর্যন্ত কুড়ি দেয়, হুরাগারাম খুশি বা অমুক হুজুর আইছে মাশাআল্লাহ, একার আঙ্গ হেডের উতের মতো মিলিজুলি চলে। কেন? এটার দরকার নেই। আপনাকে সবাই ফলো করে। আপনারা একজন যদি অ্যাক্সিডেন্ট করেন, পুরো সমাজ অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। প্রয়োজনে বিয়ে করিয়ে এলাম, কোনো অসুবিধা নেই, অফার আছে, আল্লাহ আল্লাহ শাহানো দিছে। আবার 2 বিয়ে করলে তো ইমামের পিছিয়ে নামাজও উঠতো না, কবে এবারটা আন্ডি আন্ডি হাঙ্গা করে। আমার সরে এক আর্মি অফিসার আছে, আফসারি ভাই বিয়ে করছি 2টা, কয় বেলা আন্ডি আন্ডি হাঙ্গা করি। আহা, নবীর সুন্নতের ক্রিটিসাইজ করলে ইমান বরবাদ হয়ে যাবে। ধন্যবাদ। 2 নম্বর প্রশ্ন, হুজুর প্রস্রাবের শেষে ঢিলা ব্যবহারের নিয়ম সম্পর্কে যদি বলতেন। সেটা প্রস্রাবের পর ঢিলা করবেন, আপনার সন্দেহ হওয়া পর্যন্ত ঢিলা রাখবেন, এরপরে ঢিলা এই করে আপনি পানি খরচ করবেন, ইনশাল্লাহ কোনো অসুবিধা হবে না। আচ্ছা, আমি ড্যাশ না, হৃদয় হাতে সিটার নাম লিখছে, নাম কইদিন না। হ্যাঁ, আশেপাশে আছে কেন না থাকি রে, হরে নষ্ট বিয়ে করন যাইতো না। আমার বড় ভাই প্রাপ্তবয়স্ক, কিন্তু বেকার বলে ফ্যামিলি বিয়েতে রাজি না। আমি মেজো, আমার বয়স 22 বছর, বিয়ের উপযুক্ত বয়স, কিন্তু বড় ভাইয়ের কারণে আমার বিয়েতে মত দেয় না, রাজি হয় না। এখন আমার করণীয় কি? তোর করণীয় হলো, তোর যদি চাকরি টাকরি থায়, হ্যাঁ আসেনি ওমায়তে তো সব কই এলার, তাহলে হৃদয় কি তোকে এলাকার এর থাকতে আচ্ছা অন শোনেন, হৃদয়ের আব্বা আম্মাকে বলবো
তাকে বিয়ে সাথে করান, দোনো বাইরে একসাথে করান। আর হৃদয়, তোর যেহেতু চাকরি আছে, তুই তোর বড় বাইরে কিছু কিছু দিস, বলে বাইরে তোল্লাই তো আর গাড়িও আটকেছি কিনতাম। আল্লাহ হৃদয়ের বিয়ে শাদীর ব্যবস্থা দ্রুত করে দাও। হুজুর, ছাত্র জনতা শেখ মুজিবের 32 নম্বর বাড়ি দিয়ে আওয়ামী লীগের যারা অন্যায় করছে তাদের বাড়ি ভাঙচুর শুরু করছে, এই নিয়ে কিছু বলেন। এটা তো একটু আগে বলছি রে ভাই, এটা বলছি না, এটা বলছি। কারো বাড়ি ভাঙিয়েন না, না আপনার বাড়িও আল্লাহ ভাঙবো, খবরদার। কথা ঠিক কিনা? বাড়ি ভাঙিয়েন না। হুজুর, বর্তমানে এই আবু জাইল্লার বাড়িতে ফাঁকানা গেলে জানোস নি, আবু জাইল্লার সাহাবাই কেরামের বাড়িগুলা ভাঙছে। তো মরুভূমির বালুয়ায় হুরি থাকতো, আবদুল্লার বাড়ি এভাবে শাঁসা শাঁসা করে। আবদুল্লাহ ফিন্দনের লুঙ্গিটা লইও যাইতে পারে না, কত লুঙ্গিটার দামি লুঙ্গি, লুঙ্গি খোল, লুঙ্গি লইছ তো আরে মোহাম্মদ সাল্লামের কাছে যাইতে দাও। সে আবদুল্লাহ, নবীজি কো আবদুল্লাহ বাড়িঘর থুই এই শুধু মাছ দি প্লাট বাড়ি, কষ্ট লাগেনি? কজোর কি এর কষ্ট, তোমাদের জন্য জান্নাতে বাড়ি আছে। আমরা মোমেনেরা এসব বাড়িটাই আশা করি না, বাড়ি কি ভাঙছে না আছে না নাই, হয়তো করতেছি ছেলে মেয়ের সেফটির জন্য একটু থাকবে, এটি না থাকলেও ভূমিকম্প গেল আলহামদুলিল্লাহ। আমি বাড়ির প্রত্যেকটা কলাম গ্রেড বিম দিয়ে দেখো, আল্লাহ ফেরেস্তার কাছে কষ্ট না হয় ভাঙতে, ভাঙিয়ে লেবে ঠাঁসাই, প্রত্যেকটা রড দিয়ে দুরূদ শরীফ পড়ি। আল্লাহ, কিচ্ছু থাকতো না, ভাঙা ভাঙি করি লাভ নাই। এমনি ভূমিকম্প আইয়ের বোল্ডেজার আইতে আছে, হাজরাত ইসরাফিলের বোল্ডেজার ভাড়া করণ লাগতো না। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আইয়ের ভূমিকম্প আইয়ের। জিনা করলে ভূমিকম্প দিব, ঘরে ঘরে জেনা। মাইয়ারন বিয়ে বইয়ে না ব্ল্যাকমেল করি করি মানুষ তো মরানা কলে, ঠিক কিনা? আয় হায়, বিয়া মানে একটা চাকরি। মেয়ের বাপেও কয় আমার মেয়ে অপরের উপরে ডিফেন্স করবে, থাকে না ডিফেন্স করবো। আল্লাহ কয় তোমার মেয়ে ডিফেন্স করবো, আসেনি? তো এটা হবে নি? কজন আছে মহিলা? একটা চুমা দি, তোমার এটা মনে করা দিচ্ছ। আমার মাথার তেল দলে দিছে আমার ভাই, ওনার তো সার কইলো, উনি কি শিক্ষক? হ্যাঁ, সে আদেন আপনি আদি আরে কিলে আয় আন রাত চুমা খাই আমরা, আমার শব্দের টিচার আয় আসি মানে বেউসে গেছি বেটা মাহফিলতে, তখন নির্যাতনে কত বাঁচি এই অবস্থাটা নাই। ইয়েন তো চলে যেতে হইব খাগাছড়ি। আরে জীবন রে, আবার খাগাছড়ি কাইলা জুমার হরে করি আইতে হবে সাতক্ষীর। সুপ্রিম কোর্টের অ্যাডভোকেটে নিয়ে গেছে ইয়ানে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি, 3 দিন আগে লই গেছে। কাপসারি ভাই মাল যা চান অ্যাকাউন্ট নম্বর দেন, আপনার আল্লাহ দোয়াই আপনি মাগরিবের কদুর হইলেও দেন, মানুষের জ্বালা থাকিয়েন না। তোর তো মনে করছ আব্দুর রহমানে কো আন্না তো আজ আর একখান লইছে, তখন হেতের সময় কম দিছি নি। আব্দুর রহমান কইরে তুই ও আব্দুর রহমান হেতে কো কেন হেতের পিকআপ ফুরা দিছি নি, হেতে হিংসা করে যেন হেতে আরেকে নিয়ে লেছে। এখন খবরদার রেডি করিও না, রেডি করলে প্রোগ্রাম ক্যান্সেল যাইতাম না। আমরা সকলের শৈল্য যতক্ষণ করলে মরলে মরি বাঁচি গেছি বেটা আল্লাহর কাছে যাইর গই, কথা ঠিক কিনা? তো এখন হন কিতা কইছিলাম না, ফার্স্ট নয় কিতা একটা, ও মহিলা প্যান্ডেল, মহিলা প্যান্ডেলের কিতা না কইছিলাম, ও ও ওই হেতারে বিয়ে করেন না মহিলা, ও মহিলারা বিয়ে বইতো না ভবিষ্যতে। ডিফেন্স মহিলার রিজিক হইল বাপের কাছে, বাপ মরি গেলে বাইরে খাওয়াইব, আর যদি জামাই থায় জামাইয়ে খাওয়াইব, জামাই মরি গেলে ছেলেরা খাওয়াইব, তার কেউ নাই, ওই মহিলার দায়িত্ব ইসলামী সরকার তারে খানা খাওয়াইব। এখন মহিলারা তো খালি হুতের হোটেল খাইব, জামাইয়ের হোটেলের খানাটা হইলো বালা খানা। জামাই ইজ্ঞা মরি গেলে সুজন ভাই যাচ্ছে বিয়ে করে গেলেছে, এসে বিয়ে বই যাবে, বুড়িয়াগো কাছে তো বইয়ে না। সাহাবাই কারামের সবটি বিয়ে হইলো বুড়িয়াগো কাছে বইছে, সকল বুড়িয়া বুড়িয়া সাহাবিরা বিয়ে করছে, কারণ তারা বিয়ে না করলে আমরা এত হোলা মাইয়া না খাইলে ইসলাম পাইতাম না। সাহাবাই কারামের হোলা মাইয়ারা তো বেগুন মুফতি মুহাদ্দিস, ঠিক নিও? এই বুড়িয়ারা যদি বিয়ে করতো ফ্রেঞ্চের মতো বুড়িয়া দেখছেন নি, এই দিনে শেষ বয়সে একটা ফলা টলা দিয়ে যেত, দেখতেন যে ফলা এগুন বিশ্ববিখ্যাত হলিয়ে কামেল হইতো, ঠিক কিনা? আল্লাহ মহিলার যাতে বেশি বেশি বিয়ে বইয়া আল্লাহ তৌফিক দিয়ে।
আচ্ছা হুজুর, বর্তমানে আমরা দেখি বিভিন্ন মাদ্রাসা থেকে ছেলে মেয়ে একসাথে শিক্ষা সফরে যায়। এখন আমার প্রশ্ন হলো, মেয়েরা শিক্ষা সফরে যাওয়া ইসলামে কতটুকু জায়েজ? হ্যাঁ, মেয়েরা শিক্ষা সফরে যাবে। যাবে কার সাথে? তার আব্বুর সাথে আর তার ভাইয়ের সাথে। ইয়াং ভাই হইলে হইতো না, হোটেলও থাকবো কেমনে, ইবলিসে অ্যাক্সিডেন্ট করে দিব। তার আব্বুর সাথে। আর শিক্ষা সফরে যাইব তার প্রিয় হাজবেন্ডের সাথে। কোথায়? ভেনু কোথায়? খানায় কাবা। কোথায়? একটা মেয়েও স্ট্যাটাস দিল না, আমি শিক্ষা সফর যেতে চাই আমার প্রাণ প্রিয় স্বামীর সাথে। যে স্বামী আমাকে কোথায় নিবে? জেদ্দা সমুদ্র সৈকত, খানায় কাবা, মদিনা তৈয়বা। স্বামীকে ভালোবাসার লোক নাই। প্রত্যেক মহিলা একই কথা। আফসারি হুজুরের কথা কয় কত সুন্দর, প্রাণ জুড়েছে। আর হাতে গরম আলু যেন তোর কুত্তা কামড়াইছি, জামাইরে হাতে করি কয় আয় হায় রে। শুধু পুরুষের নাকে জানবো, নাকের রিমান্ডে নিলে বোঝা যাবো কতবার নাকের টালাতে কুত্তা কইছে রে কুত্তা। আর একই কথা, তোর লগে বিয়ে বই আর লাইফের জীবন মার্ডার, লাইফেরও বেলে জীবন আছে। আর একটা কথা, তোর লগে বিয়ে দিয়ে আর আব্বা জীবনে ভুল করছে। আমরা সবার শ্বশুর ভুল করন, হেতিরা জামাই হন। ইগা বেলে লাইভে আইবে একে দোষ দিছে হোলা বোন, ঠিক না? বঞ্জি নিজের কথা কয় না। এত কিছু বাদ দি কইবেন তো হ্যাঁ আমি অর্ডার দিছি গুলি করবে। আবু সাইদের কলজা 60টা ছিদ্র হয়েছে, ইলিয়াস আলী সাহেবের আমি হত্যা করছি, নিজের কথা কয় না। ওমকে ওমকে এনে হেনে দেয়া। মহিলাদের খাচ্ছ তো এরকম, নিজে সরি কয় না। নিজে সরি করলে তো সারে মামলা ফিনিশ, ঠিক কিনা? আমি ভুল করছি, বুড়া মানুষ তোমাদের কাছে থাকতে চাই, একসাথে মরতে চাই। আমি ভুল করছি, শেষ। সারেন্ডার করলে আর মারেনি কেউ। হ্যাঁ, আল্লাহ আল্লাহ। তো শিক্ষা সফরে মহিলারা তার হাজব্যান্ডের সাথে যাইব। স্কুল কলেজে যেভাবে যায়, এটা কি মারাত্মক কবিরা গুনাহ। আর যে সমস্ত মেয়েরা ফুটবল টুর্নামেন্টে যায় বিদেশে, অধিনায়ক হযরতুল আল্লামের সাথে, আর ম্যাচ জিতে আসি, স্ট্যাটাস দেয় মাইয়ার বাপে, আমি এই মেয়ের জন্য গর্বিত। বাপে বেলে গর্ব হয়েছে। রবের সামনে আপনাকে দাঁড়াতে হবে, মেয়ের বাপ আপনি হত্যা করে দিয়েছেন ইসলামের। মাইয়ার খেলা চায়। একটা মেয়ে হচ্ছে নূর, আল্লাহর নূর, টকবকে যুবতী একটা মেয়ে। ওই শিলাবের নিদাতা খেলে দিয়ে ভলিবল ইন্দোনেশিয়ার। আয় হায়, ডক কারে কয় বেটা, কিতে বিয়ে করছো থাস্তার আমলে। আকাশের সানফেল লাইটের মতো মাইয়া, ডকের 6.5 ফুট লম্বা। ওমা হুজুর আন্নে কেন দেখছেন? কথা কচ্ছা ওমা হুজুর আন্নে কেনে দেখছেন? তাই গুগল গেলে তো আটকা চলিয়ে গিয়ে তো চৌকিটা কিনতাম। ওমা হিতি যেভাবে বলটা মারে রে, টক্কা দিউড়ি দি উল্টা সিদ্ধি হুতি থাকে, ক্যামেরা হিয়ান্দি ধরে। ক্যামেরা যে জায়গা নিষিদ্ধ হিয়ানে ধরে। আবার কেমনে মাজার বেল্ট পরে ইয়াদে ওখানে ওকে আঙ্গুল দি গুতাতে। ক্যামেরা তো ইগেলে দেয় হজরত টিকটক শরীফে। ও মেয়ের বাপ, রবের কাছে কি জবাব দিবেন? লক্ষ লক্ষ ছেলে মেয়ে আজ ধ্বংসের দ্বার প্রান্তে অশ্লীল সংস্কৃতির মাধ্যমে ডুয়েট গান গায়, স্বামী স্ত্রীর গান গায়, দেবর বাবির গান গায়, ঠিক না? মহিলা এমনি দি কয়, শিল্পীর নাম কইলাম না, মহিলা শিল্পীটা মুখে হুর হুরে কইতাম, কিন্তু কইলে তো নেটে যাইব কই। আচ্ছা এনডিএর ঠিক হই আলকাই অগ্নি এবং কি হ্যাঁ কবিতা কৃষ্ণমূর্তি কত সুন্দর গায়, কুমার শানুরা গায়, হ্যাঁ চিজবাড়ি, হ্যাঁ বসতে বসতে চিজবাড়ি, ফোলা গরুর গোস্ত খাও আস্তে আস্তে, ঠিক নি রে? হ্যাঁ আচ্ছা কইলাম না ওয়াজ হন। তো একসাথে আপনারা যাবেন না, ইসলামী হারাম। শ্রদ্ধেয় শিক্ষক স্কুল কলেজে যারা আছে, মহিলাদের মেয়েদেরকে যদি নেন, মেয়েদেরকে মহিলা শিক্ষয়িত্রীর মাধ্যমে নিবেন। নিয়া মেয়েরা যখন সমুদ্র সৈকতে যখন যাবে, ছেলেরা ওই দিক দিয়ে যাবে না, পর্দার সহিত যাইতে পারবে, অসুবিধা নাই। শিক্ষা সফরও যায়, শুধু কক্সবাজারের হোটেলটিতে যদি আল্লাহ ফিডা দিতে, হোটেল রে হ্যাঁ 503 নম্বর হোটেল না,
কইব আল্লাহ কামহি গেট হোটেলে কি থাকো কামহি গেট ওমা আমি সমুদ্র সৈকতে গেলাম বালি ইন্দোনেশিয়া অক্টোবরে আমার ম্যানেজারে কয় এনি নিড গার্ল এখন নো নিড মাই গার্ল ইজ রেডি 12,000 ভার্জিন এন্ড নন ভার্জিন হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম সিস্টার নো নিড থ্যাংক ইউ বললাম ম্যাডাম আমার গার্ল রেডি আছে জান্নাতে আমি এসেছি এখান থেকে শিখার জন্য আর কইলাম এক রাত থাই কইছি আল্লাহর কাছে ফানা চাই ইস আর ফাতায়া সমুদ্র সৈকতে গেছি কতক্ষণ সকাল 10টাতে এই সময় চিনি ছাড়া দেলাড়া কম চলবে বুঝতি সন্ধ্যার হরে বেচা কিনা চলছে বিশ্বের অন্যতম ফতিতা লয় আয়হা আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে পুত পবিত্র চরিত্র দাও পয়গম্বরী চরিত্র দাও আরো একটা কমন ভুল করস শিক্ষা সফরে যাইতে আল্লাহ তোরে হেদায়েত করো আর মন তো করি আল্লাহ তোরে হেদায়েত করো তুই হুন্ডালে কক্সবাজার কিনলে যাস 500-700 টাকার টিকিট নোয়াখালী থেকে কক্সবাজারে গাড়ি যায় একটা বিমান চালাতে যে মেধাটা যায় সেম হুন্ডা আমাদের গাড়িটা এত অ্যাক্সিডেন্ট হইলে আগে বর্নার যাইব ইঞ্জিন যাইব এরপরে লাইফ সেফটি একটা বেলুন আছে স্টার্টিং এটা হুডবো হুডি এরপরে আরো সিটের লগে ধরব চামড়া যাইব তারপর গোস্ত চলাইব এরপরে আড্ডি তারপরে রুরে সালাম দিব চাইলে রুকে আনতেন নেই হুন্ডাটা তো ফড়লে তুই শেষ ফড়লে তোর মরণ তুই কেমনে হুন্ডাত করি কক্সবাজার যাস তোর তো আমার কাছে মনে হয় তুই শিক্ষিত পাগল প্রতিবন্ধী তুই হুন্ডা চালাইবার সকলে হিয়ানা বাড়া একখান চালায় সমুদ্র ঘুরিস এই যে এতটুকু এত গাড়ি আমরা এই গাড়িটা বেশ ফেললাই আড়িয়ে প্রেমীয় ফাজারু লই পেললে শক্ত গাড়ি লই পেললে এটি বেড়া ফেলাস্টিক এটি অটো পর্যন্ত এরা করিয়েলাই বেড়া লাগবো আর আফসারি নাই তো তুই এই হুন্ডা লই কেন চালস এটা শিক্ষা সফর নয় এটা সিটিং সফর কি সফর আল্লাহ তোদেরকে বুঝাক রোজা থাকা অবস্থায় স্বপ্নদোষ হলে কি রোজা ভেঙে যায় স্বপ্নদোষ হওয়ার পরেও রোজা করলে কি কি কবুল হবে স্বপ্নদোষ হলে রোজা কি হবে এর তো তোর তো কোনো হাত নাই স্ত্রী সহবাস করলে না এই হয়ে যাবে গোসল করিয়ে লেবি কি রে রোজার লগে এটার কি সম্পর্ক রোজা হবে ইনশাল্লাহ আমিন কর দেখছেন নি হুজুর ডাক্তার ইউনুস ডাক্তার না বেটা ডক্টর ইউনুস বলেছেন জাতীয় আন্তর্জাতিক মিডিয়া সহ আয়নাগর পরিদর্শনে যাবেন এখন আয়নাগর নিয়ে কিছু বলুন আয়নাগর তো তোরা দেখছো তো আমি আর কি কমু হুজুর এই এলাকা আমার নানার বাড়ি আমার নানা ছেলে নাই আমার নানার ছেলে নাই 4 মেয়ে কিন্তু এখন নানা ভাইয়েরা আমার আম্মাদের জায়গা দিতেছে না তারা অনেকে এই মাহফিলে আছে কোরআন ও হাদিসের আলোকে ব্যাখ্যা তাদেরকে বুঝাইয়ে দিবে মেলা আছে তো বুড়িয়া তাহলে জমিটি কারে দিব এটা তো মাইয়ারা তো ছেলে যেতে নাই বুড়িয়ার কারণ মাইয়ারা কতটুকু এই সুলুসাইন মালিক হ্যাঁ 3/2 সুলুসাইন আর যদি 3 ভাগের 2 ভাগ পাই যাব আর 1 ভাগ কোনে যাব আর 1 ভাগ বাইদের মধ্যে যাব বুড়িয়ার বাইটাই থাকলে ওই বুড়িয়ার ভাই ওয়াইন সাফিলা বুড়িয়ার বাইয়ের মধ্যে বাতি যারা ওই আসাবা হিসেবে তারা আই যাবে গা বুঝছেন নি তো বুড়িয়া কারে দিত আরে আরে বুড়িয়া আল্লাহর কোরআন বিকৃতি করেছে বুড়িয়া কোন দিব রিসত আচ্ছা মেয়ের করে দিতেন না কারে দিবেন আর মারা জানো সিটিং আছে এই যে লেখছে প্রশ্নকারী লেখছে বুড়িয়া আছে বাতিজার করে দিয়েন বুড়িয়া ভাই থাকলে ভাই পাইব ওই 3 ভাগের 1 ভাগ পাইব আর 2টা পাইব মেয়েরা ইনশাআল্লাহ এটা কোরআনের হ্যাঁ একাধিক মেয়ে হইলে 3/2 হ্যাঁ মেয়ে একাধিক তো আবার মেয়ে অজ্ঞ হয়ে যদি নাতি থাকে নাতি দেখলে মেয়ে যদি মেয়ের নাতিন যদি একাধিক থাকে তাহলেও কিন্তু বাঘ লড়বো ওই সুলুসাইন কথা বুঝছি ভাই অ্যাডভোকেট কে মাশাআল্লাহ আল্লাহ কবুল করো আমিন কো
প্রেম করে বিয়ে করলে বিয়ের পর গুনাহ মাফ হবে কিনা? দেখছেন কত বড় বেয়াদব, হাতে নামও দিয়ে দিছে অমুক নাম, দেখছেন নাম দিয়ে দিছে অনন্তপুর আলিম মাদ্রাসা। নাম কইলাম না রে ফয়সিল্লার, নাম কইলাম না। কি খুশি শোনেন, প্রেম করে বিয়ে করলে এটা তো বিয়ে করা জায়েজ আছে, কিন্তু আগে যে গুনাহটি করছেন প্রেম, ওই হিডি গুণ হইব। মাপ চাই অন আল্লাহরে ফোন টোন দিবেন, আল্লাহ কিতাম হ্যাঁ বেশি দিন করে না, কিন্তু এটা চাইও করিও না, খবরদার। আর তোমার ছেলে মেয়েও প্রেম করে বিয়ে করবো, তখন মজাটা কেমন লাগবে দেখিও। আল্লাহ আমার জাতিকে উদ্ধার করো, পড়ি আমিন। ওরে মাগো, প্রশ্ন টাইপ করিয়েছে। প্রিয় হুজুর আসসালামু আলাইকুম। আচ্ছা, আমার বাড়ি অনন্তপুর মাইজদি বাজার। আমি একটা মেয়েকে পছন্দ করি, মেয়েটাও আমাকে পছন্দ করে। আমাদের দুইজনের পরিবারই জানে আমাদের সম্পর্কে। এখন মেয়েটার পরিবার আমাদেরকে মেনে নিতেছে না। এমত অবস্থায় আমরা পালিয়ে বিয়ে করাটা কি জায়েজ হবে? কোরআন হাদিসের আলোকে তা জায়েজ হবে কি না? বিশেষ দ্রষ্টব্য, মেয়ের বাবা ও মা সম্পর্কে, মেয়ের বাবা মাও সম্পর্কে জড়িয়ে বিয়ে করেছে। এখন ওনারা আমাদের সম্পর্কটা মেনে নিতেছে না। মা গো, দেখেন কম্পিউটার প্রশ্ন মার্কিং করাটা লাল কালি দিলেই দিছে হাতে কম্পিউটারে। আল্লাহ যে থাক। এখন হন, এই যে সম্পর্ক মানে নিতেছে না, এই যে মেয়ের মা বাবা এভাবে ফালাই বিয়ে গেছে, তো তোর মাইয়াকে যদি প্রিন্সের মতো হয়, ডাক্তারি হরে, বখাটে একটা ছেলে যদি তোর মাইয়ার লোকে প্রেম করি না, তুই মানে নিবি নি? আর তোর মাইয়ারা মানা করলে কেবল আব্বু তুমিও তো ঘটনা করছো। মুকদ্দামাতুল হারামে হারামুন, প্রত্যেক জিনিসের বিগিনিংটাই নষ্ট হলে এটা নষ্ট, তুই এটা করবি কেন? আর কোরআন সুন্নাহর কথা হইলো আইয়ুমা ইমরাতিন ইজা নাকাহাত বেগাইরে ইজনে ওলিয়িহা ফানিকাহুহা বাতিল ফানিকাহুহা বাতিল ফানিকাহুহা বাতিল। কোন মহিলা যদি তার ওলির অভিভাবকের অনুমতি ব্যতিরেকে নিজেকে বিয়ে দেয়, তার বিবাহ বাতিল। ওই পরে বিয়ে যদি করছ, ওই অভিভাবকের অনুমতি নিলে বিয়াটি হয়ে যাব। তো এখন ছোট মেয়েদেরকে, বয়সে অপরিপূর্ণ মেয়েদের তো তুই বিয়ে করার সুযোগে নাই। তো শরীয়তের দৃষ্টিতে 6-7 যায় ফরক বালেগা, রাষ্ট্রেই আইনটা সংস্কার করার দরকার। ইনকেস কোনো যদি ফালিয়ে জায়গা কিতা করবেন, এদিকে তার ঘরও আনতে ইতেন না, এদিকে বিয়ে দিতে হনে বালা। এখন এ বালা কইলে আবার ব্যাকে তোরা এই কাম শুরু করবি, আরো বিপদ। আল্লাহ এই কাজটা এই জন্য নবীজি বলছে বাতেল বাতেল বাতেল, তোদেরকে ভয় দিছে, তোরা নবীজির এই ভয়ের কাজটারে মানিনি। এটার জন্য সমাজ এবং রাষ্ট্রের কল্যাণ। আল্লাহ আমার জাতিকে বোঝার তৌফিক দাও।